জীবনে হুট করে নতুন কাউকে মনে জায়গা দেওয়ার আগে একবার হলেও পুরনো সেই মানুষটার কথা ভেবে নিও, যাকে মনে জায়গা দিয়ে তুমি নির্মমভাবে ঠকেছিলে। তখন হয়তো তুমি ঠিক অতটা বুঝতে পারোনি প্রতারক মানুষটার করা অভিনয়টুকু, যার কারণে মানুষটার কথার মায়াজালে নিজেকে আটকে গিয়েছিলে। কিন্তু এখনো যদি সেই একইভাবে প্রতারিত হও, তাহলে তুমি এখনো বোকাই আছো। যে ভালোবাসতে চায় তাকেই যে ভালোবাসতে হবে এমনটা তো কোথাও লেখা নেই। সবাই তো আর সত্যিকার অর্থেই মন থেকে ভালোবাসে না। অনেকের ভালোবাসার কথার পেছনেও থাকে অভিনয়, ছলনা ও প্রতারণার মতো বাজে উদ্দেশ্য। সবার মিষ্টি কথায় নিজেকে ভুলতে নেই। তোমার জীবনে অনেকেই ভালোবেসে কাছে আসতে চাইবে, কিন্তু সবাই তোমাকে সত্যিকার অর্থেই মন থেকে ভালোবাসবে না। অনেকে শুধুমাত্র অতীত ভুলে থাকার জন্য কিন্তু নতুন কাউকে কাছে পেতে চায়। অনেকের কাছে ভালোবাসা শুধুমাত্র সময় কাটানোর জন্য। যে মানুষটা হুটহাট করে জীবনে চলে আসতে চায়, তার বিদায় বেলাটাও হুটহাট করেই হয়ে যায়। হঠাৎ করে চলে আসা মানুষগুলো সারা জীবন থাকতে আসে না। এরা অনেকটা অতিথি পাখির মতো, খানিকটা সময় মনে নাড়া দিয়েই চলে যায়। অতিথি পাখি যেমন আটকে রাখা যায় না, এদেরও ধরে রাখা যায় না। যে জীবন থেকে চলে যেতে চায় তাকে যেমন জোর করে ধরে রাখতে হয় না, তেমনিভাবে যে জীবনে হঠাৎ করেই আসতে চায় তাকেও সাথে সাথেই গ্রহণ করতে হয় না। মানুষটাকে অপেক্ষা করাতে হয়, তার ভালোবাসার পরীক্ষা নিতে হয়। এতে করে মানুষটা চিনতে পারা যায়। জীবনে ভুল কোনো মানুষকে ভালোবেসে ঠকে যাওয়ার থেকে সারা জীবন একা থাকাটাই অনেক ভালো, অনেক শ্রেয়। এতে করে আর যাই হোক, অন্তত ভুল কোনো মানুষের স্মৃতি নিয়ে তো আর সারা জীবন বেড়াতে হবে না। ভুল মানুষের স্মৃতি অনেকটা দেহে ক্ষত দাগের মতো, সারা জীবন চাইলে একাই কাটিয়ে দেওয়া যায়। কিন্তু জীবনের ভুল কোনো মানুষের জন্য মায়া নিয়ে কাটিয়ে দেয়া, সেটা যায় না। সঠিক মানুষটার জন্য অপেক্ষা করে থাকা যায়, কিন্তু ভুল মানুষটার স্মৃতি নিয়ে থাকা যায় না। ভুল মানুষটার কাছে নির্মমভাবে ঠকে যাওয়ার যন্ত্রণা বড্ড কঠিন, ভীষণ কষ্টের। একটা বয়সের পর আর কারো জন্য মন থেকে পাগলামি করা কিংবা অধিকার খাটাতে ইচ্ছেই করে না, যেমনটা ইচ্ছা করেছিল প্রথম সে হারিয়ে যাওয়া মানুষটার উপর। এখন আর কেউ ব্যস্ততার অজুহাত দেখালে রাগ হয় না, কিংবা কোনো খবর না নিলেও অভিমান হয় না। এখন আর নিত্য নতুন বাহানা কিংবা ইচ্ছে করেই ঝগড়া করতে ইচ্ছে হয় না। খুব দরকার না পড়লে জানতে ইচ্ছে করে না কারোর সারাদিনের খবর। আগে সব আবেগের মাঝে ছিল, এখন সব বাস্তবতায় চলে এসেছে। নির্দিষ্ট একটা সময়ের পর জীবনে অনেক কিছুই বদলে যায়। বদলে যায় মনের সব অনুভূতি। বাস্তবতার কারণে হোক কিংবা কখনো ভুল কোনো মানুষের প্রতারণার শিকার হয়ে মানুষটা যখন জীবনের মর্মটা বুঝতে পারে, তখন থেকেই মানুষ উপলব্ধি করতে পারে নাটক কিংবা সিনেমার মতো জীবনের গল্পটা সাজানো যায় না। প্রথম যে মানুষটার ওপর একবার মন আটকে যায়, সেই মানুষটা চলে গেলে পুরো জীবনটাই বদলে যায়। পরে তার থেকে আরো যত সুন্দর কিংবা ভালো মানুষের জীবনে আসুক না কেন, ওই চলে যাওয়া মানুষটার মতো অনুভূতি আর কোনো মানুষের উপরই পড়ে না, আর কারো উপর মন আটকেই যায় না। জীবন তো আর কারোর জন্য থেমে থাকে না, তাই একটা পর্যায়ে নতুন মানুষ আসে, তার মতো করেই মানুষটা ভালোবাসতে শুরু করে। একটা পর্যায়ে এসে ধীরে ধীরে মানুষটা মায়ায় আটকে যায়, কিন্তু কেন যেন মানুষটার ওপর আগের সেই অনুভূতিটা চাইলেও ফিরে পাওয়া যায় না। জোর করে হলেও মনের শূন্যস্থানে মানুষটাকে বসানো যায় না, ভেতরটা হয়ে যায় অনুভূতিহীন। তবুও কাউকে শুধুমাত্র জীবনে জায়গা দিতে হয়, কারণ মনের জায়গাটা অনেক আগেই বন্ধ হয়ে যায়। মনের জায়গায় খুব সহজে কাউকে বসানো যায় না, যদি না ভেতর থেকে মানুষটার জন্য ডাক না আসে। জীবনের সব কিছু কন্ট্রোল মানুষের কাছেই থাকে, শুধুমাত্র মনের কন্ট্রোলটাই আমাদের কাছে থাকে না। জীবনে প্রথম মানুষটার জন্য সব কিছু ক্ষেত্রেই প্রথম অনুভূতিটা হয় একদম বিশুদ্ধ, নির্ভেজাল। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, সবার জীবনে প্রথম মানুষটা চিরকাল স্থায়ী হয়ে থাকতে পারে না। ভুল সময়ের জন্য কিংবা ভুল মানুষটা চলে যাওয়ায় জীবন থেকে সমস্ত অনুভূতিও হারিয়ে যায়। একটা সম্পর্ক যখন একজনের কারণে ভেঙে যায়, তখন অপর মানুষটা বড্ড অসহায় হয়ে পড়ে। চাইলেও কিছু করা যায় না, বাস্তবতার কাছে হার মেনে নিতে হয়। যে মানুষটা সম্পর্ক ভেঙে চলে যায়, সে জানে না অপর মানুষটাকে
আঘাত দিয়ে সে চলে গেল, কতটা একা করে চলে গেল। মানুষটা কখনো বুঝবে না স্বপ্নভঙ্গের যন্ত্রণা কতটা কঠিন হতে পারে, মন ভাঙার যন্ত্রণা কতটা ভয়াবহ হতে পারে। সম্পর্ক বিচ্ছেদের পর মানুষ যতটা কষ্ট পায় তার থেকে বেশি কষ্ট পায় হারানো মানুষটার উপর অধিকার হারিয়ে ফেলার কারণে। কারণ বিচ্ছেদ শুধু মানুষটাকেই দূরে রাখে না, মানুষটার সাথে সমস্ত অধিকারটুকু কেড়ে নিয়ে যায়। যে মানুষটার সাথে নিয়মিত কথা হতো এখন আর কথা হবে না, যাকে যখন তখন ফোন দেওয়া যেত এখন সেই অধিকার নেই, যাকে যখন তখন দেখা করার জন্য বলা যেত এখন সেই সুযোগটাই নেই। কারণে অকারণে যার সাথে নিয়ম করে মান অভিমান কিংবা ঝগড়া করা যেত এখন মানুষটাই অন্য কাউকে নিয়ে ব্যস্ত। প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলার কারণে মানুষ যতটা কাঁদে তার থেকে বেশি কাঁদে মানুষটার উপর সম্পূর্ণ অধিকারটুকু হারিয়ে ফেলার কারণে। যাকে নিয়ে স্বপ্ন দেখতো, একসাথে বাঁচতে চাইতো, এখন ওই মানুষটাকে নিয়ে নতুন কোনো স্বপ্ন দেখতেই পারবে না, একসাথে বাঁচতে পারবে না, মানুষটা হয়ে যায় অন্য কারো। তুমি যে অবস্থানে আছো সেটা নিয়ে যদি খুশি থাকতে পারো তাহলে তোমার যে সুখী ব্যক্তি আর দ্বিতীয়টা নেই। তুমি বিশ্বাস করো বা নাই করো, আমাদের জীবনের 80% সুখ কেড়ে নিচ্ছে আমাদের চাহিদাগুলো। আমরা কেন সুখে নেই এই বিষয়টা নিয়ে কি কখনো ভেবেছো একবারও? মনে হয় না। খোঁজ নিয়ে দেখো, 1000 কোটি টাকার মালিকও রাতে ঠিক মতো ঘুমোতে পারে না মামলার ভয়ে। এই বুঝে সে সব হারাতে যাচ্ছে। আর একজন রিক্সাওয়ালা 3 বেলা খেয়ে রাতে মেঝেতে যে কি শান্তিতে ঘুমোয়, সে শান্তি লক্ষ টাকার খাটেও আমরা ঘুমিয়ে পাই না। একজন রিক্সাওয়ালার চাওয়া পাওয়া হচ্ছে পরিবার নিয়ে 3 বেলা খেতে পারলেই সে খুশি। আর আমরা যত চাই তত পেয়েও মনকে শান্তি দিতে পারি না। আমাদের সুখ শান্তি সব চাহিদার মধ্যেই ডুবে আছে। আমরা নিজেদের নিয়ে ভালো থাকতেই পারি না, ভালো রাখতেই জানি না। আমাদের এটা লাগবে ওটা লাগবে চাওয়ার কোনো শেষ নেই। ফেসবুকে যখন আমি প্রথম 100 লাইক পাই সেদিন আমি যে পরিমাণে খুশি হয়েছিলাম এখন 1000 লাইক আসলে আমার তেমন অনুভব হয় না। কারণ আগে আমার চাহিদা ছিল কম, এখন অনেক বেশি। মনে আছে আমি সেদিন আমার সব বন্ধুদের ট্রিট দিয়েছিলাম, অথচ তারা সেটা জানেও না। আমাদের চাহিদাগুলো ডিপেন্ড করে অন্যের ওপর, অন্যের যেটা আছে সেটা আমার কেন নেই, এই নিয়ে রাতে ঘুম হয় না। আজ তুমি 10 তলা বাড়িতে বিশাল ফ্ল্যাট নিয়ে থাকো, আর তোমার বাড়ির পাশের টিনের ঘরে থাকা লোকেরা আফসোস করে যদি তোমার জায়গায় সে থাকতে পারতো। তোমার টিনের ঘরে থাকা দেখে রাস্তায় থাকা একজন আফসোস করে যদি তোমার টিনের ঘরে থাকার জায়গা তার হতো। তুমি যে অবস্থানে আছো সেটা নিয়ে খুশি থাকতে শেখো। নিচু মানুষের দিকে তাকালেই বোঝা যায় আমরা কতটা সুখী আছি। তুমি জানো না তুমি এখন যে পরিস্থিতিতে আছো সেই জায়গায় যাওয়ার জন্য অনেকে দিন রাত পরিশ্রম করে যাচ্ছে, তবুও তোমার কিসের এত অভাব? 3 বেলা তো দিব্যি খেতে পারো। এখন আর মানুষ না খেয়ে মরে না, বুঝলে? ভালোবাসার কাছে তারাই বারবার পরাজিত হয় যারা সত্যিকার ভালোবাসার জন্য লড়াই করে। ভালোবাসা মানে শুধু রূপের আকর্ষণ নয়, ভালোবাসা মানে সম্মান, শ্রদ্ধা আর একে অপরের প্রতি অটুট বিশ্বাস। 1000টা প্রয়োজনের মধ্যে একটা পূরণ করে ভালো থাকার নামই হচ্ছে মধ্যবিত্ত জীবন। অপমান সহ্য করা যায়, কিন্তু অবহেলা সেটা সহ্য করা যায় না। কখনো কারো কষ্ট দেখে উপহাস করো না, বরং আল্লাহর কাছে শুকরিয়া করো যে আল্লাহ তার অবস্থানে তোমাকে রাখেননি। আসলে জীবনটাকে রঙিন করে রাঙাতে কোনো রং তুলির প্রয়োজনই হয় না, প্রয়োজন হয় একজন ভালো সঙ্গী। সুন্দর চেহারা একদিন বৃদ্ধ হয়ে যাবে, কিন্তু সুন্দর ব্যবহার সেটা কোনো দিনও বৃদ্ধ হবে না। প্রিয় মানুষটা অনলাইনে না থাকলে পুরো অনলাইন জগৎ থেকে শুরু পুরো লাইফটাই অন্ধকার মনে হয়। সুখের সময়গুলো খুব ছোট, তাই সুখটা খুব আকর্ষণীয় এবং অল্প সময়ের জন্যই হয়। সময় খারাপ হওয়াটা আল্লাহর নিয়ামত, এতে মানুষ চেনা যায় কে আপন আর কে পর। যতটা সুন্দর করে লেখা যায় ভালোবাসার কথা, ততটা সুন্দর করে হয় না ভালোবাসা। ভালোবাসার কথা প্রকাশ করা সহজ, কিন্তু প্রমাণ করা বড্ড কঠিন। আপনার ভালোবাসা তখনই সার্থক হবে যখন আপনি রূপবতী মেয়ে নয় বরং গুণবতী মেয়ের সাথে সম্পর্কে জড়াবেন। যখন কারো প্রতি ভালোবাসা প্রয়োজনের চাইতে বেশি হয়ে যায় তখন ওই ভালোবাসা সুখের চেয়ে বেশি কষ্ট দিয়ে যায়। সব থেকে সুন্দর উপহার কোনো দোকানে নয়, সত্যিকারের বন্ধুর হৃদয়ে পাওয়া যায়। কিছু পেতে হলে কিছু দিতে হয়, ত্যাগ করতে না চাইলে পাওয়ার আশাটাই অর্থহীন। পাগলি টাইপের মেয়েরা তার ভালোবাসার মানুষটির সাথে যেমন পাগলামি করতে পারে,
তেমনি তাকে পাগলের মতো ভালোবাসতে পারে। সবাই বলে প্রিয় মানুষের দেয়া দামি উপহার হলো সময়, আর আমার কাছে দামি উপহার হলো শুধুই তুমি। জীবনের প্রথম সম্পর্ক অনেক আনন্দের, জীবনের প্রথম চাওয়াটা অনেক দামি, জীবনের প্রথম ভালোবাসা অনেক সুন্দর, আর জীবনের প্রথম দুঃখ খুবই কষ্টের। জানো, আমার অভিমানের দিনগুলোতে তোমার ভালোবাসার মাত্রাটা আরেকটু বাড়িয়ে দিও। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা অন্যকে হাসতে দেখে নিজেকে সুখী মনে করে। তখনই পৃথিবীর সবকিছু অসহ্য লাগে যখন সঙ্গী হয়ে ওঠে শুধু নিজের চোখের জল, যখন আমার প্রিয় মানুষগুলো অবহেলা করে। কি অবাক ব্যাপার, মানুষ এখন মানুষের মন নিয়েও খেলা করে আনন্দ পায়। ভালোবাসার মানুষকে এতটাই কষ্ট দিও না যে কষ্টটা তোমাকেই কাঁদাবে। অবহেলা করছো করো, কিন্তু পরে কেঁদো না জানো। তোমার প্রিয় মানুষটা মন মতো হয়নি তাই বলে এটা ভেবো না মানুষটা ভুল ছিল। শুরুতেই কেউ মনের মতো হয় না, ভালোবেসে কাউকে মনের মতো করে নিতে হয়। এই পৃথিবীতে কেউ পরিপূর্ণ হয়ে আসে না, সময়ের সাথে সাথে মানুষ ধীরে ধীরে পরিবর্তন হতে থাকে। আজ যে মানুষটা তোমার সাথে আছে সে হুট করে এসেই তোমার মনের মতো হতেই পারবে না। এর জন্য মানুষটাকে সময় দিতে হয়, ভালোবাসতে হয়। মনের মতো সবকিছু পাওয়া গেলেও মানুষ মনের মতো পাওয়া যায় না। দেখবি মানুষটার সব কিছুই ঠিক আছে, তবুও কোথায় যেন একটু অপরিপূর্ণ মনেই হয়। ওই অপরিপূর্ণটাকেই তোমাকে ভালোবেসে পরিপূর্ণ করতে হবে, তবেই তো একদিন মানুষটা তোমার মনের মতো হয়ে যাবে। আজ যাদেরকে দেখে তুমি খুব সুখী ভাবছো, খোঁজ নিয়ে দেখো তারা শুরুতেই কেউ কারো মনের মতোই হয়নি। ধীরে ধীরে একে অপরকে বুঝতে শিখেছে, একে অপরকে সম্মান করতে শিখেছে। তাদের দুজনের মধ্যে অনেক মান অভিমান হলেও সম্মান আর ভালোবাসাটা ছিল বিধায় তারা আজ সুখী। সামান্য ভুল বোঝাবুঝি কিংবা ঝগড়া হলে যদি মনে করো মানুষটা ভুল, কখনো তোমার মনের মতো হতেই পারবে না, তাহলে তুমি ভুল ভাবছো। মানুষ কখনো ভুলই হয় না, ভুল হয় আমাদের চিন্তা ভাবনা। তোমার কাছে আজ যে ভুল মানুষ বলে পরিচিত, সে হয়তো অন্য কারোর কাছে সঠিক মানুষ হয়ে আছে। প্রতিটা মানুষই কারো না কারো কাছে সঠিক মানুষ। আজ যাকে তোমার সঠিক মানুষ মনে হচ্ছে না, সেও তোমার সঠিক মানুষই হবে যদি তুমি তাকে বুঝতে শেখো। সময় সবকিছু ঠিক করে দিতে পারে, শুধু তোমাকে খুঁজে নিতে হবে মানুষটার মনে তোমার জায়গা কতটুকু আছে। ছেড়ে যেতে সবাই পারে, কিন্তু সবাই থেকে যেতে পারে না। ছেড়ে যাওয়াটা ভালোবাসা নয়, বরং ভালোবেসে কাউকে মনের মতো করে নেওয়াটাই হলো সত্যিকারের ভালোবাসা। যে ভালোবাসে সে কখনো ছেড়ে যায় না, যে ছেড়ে চলে যায় সে কখনো ভালোই বাসেনি। মনের মিল হয়নি বলেই যদি ভুল মানুষ আখ্যা দিয়ে যদি কাউকে ছেড়ে চলে আসো, তাহলে তুমি শুধু একের পর এক মানুষ বদলই করতে পারবে, কিন্তু কাউকে ভালোবেসে মনের মতো করতেই পারবে না। কাউকে ভালোবেসে মনের মতো করতে হলে অপেক্ষা করতে হয়, পাশে থাকতে হয়। তোমাকে পেয়ে যে তার বন্ধুদের ছেড়ে আসতে পারে, একদিন সেই মানুষটাই তোমার থেকে ভালো কাউকে পেলে তোমাকে ছেড়েও যেতে পারে। এতে অবাক হওয়ার কিচ্ছু নেই। জীবনে বন্ধু কিংবা প্রিয় মানুষ যেটাই বলো না কেন, কেউ কারো থেকে কোনো অংশ কম নয়। জীবনে বেঁচে থাকতে হলে দুটোই দরকার। প্রিয় মানুষ ছাড়া বাঁচতে পারলেও বন্ধু ছাড়া কিন্তু থাকা যায় না। কথায় তো আছে, বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল। তোমার প্রিয় মানুষ হয়েছে বলে বন্ধুদের আড়ালে রেখো না। প্রিয় মানুষ তোমার আজ আছে কাল নাও থাকতে পারে, কিন্তু বন্ধু থেকে যাবে আজীবন। প্রিয় মানুষটার কারণে যদি বন্ধুদের ছোট করো, তাহলে তুমি এখনো মানুষই হতে পারোনি। কয়েকদিনের সম্পর্কের জন্য কয়েক বছরের সম্পর্ক ভুলে যেও না। তোমার হাতে নতুন কারো হাত এসেছে, তার কারণে কাঁধে রাখা হাতগুলোকে ভুলে যেও না। যার হাত আজ ধরে আছো, একদিন সেই হাত নাও থাকতে পারে, কিন্তু বন্ধুদের হাত কখনো হারিয়ে যায় না। প্রিয় মানুষ পেয়ে বন্ধুদের অপমান করে কেউ কখনো ভালো থাকতে পারেনি। আজ হোক বা কাল হোক, বন্ধুদের কাছে ঠিকই ফিরে আসতে হয়েছে। যে আজ তোমার ভালো বন্ধু হয়ে আছে, তাকে কখনো প্রিয় মানুষটার কাছে ছোটই করো না, নয়তো একদিন তুমি নিজেই তার কাছে ছোট হয়ে থাকবে। বন্ধুত্বের দাম কখনো কম হয় না। তোমার একটা ভালো বন্ধু আছে, তার মানে তোমার একটা পুরো লাইব্রেরি আছে। তোমার প্রিয় মানুষটাকে তুমি অনেক কিছুই শেয়ার করতে পারবে না,
কিন্তু একটা ভালো বন্ধু থাকলে তাকে সবকিছুই নির্দ্বিধায় বলে দিতে পারবে। প্রিয় মানুষ পেয়ে যে বন্ধুত্ব নষ্ট করে সে আসলে কারো বন্ধু হবার যোগ্যতাই রাখে না। প্রিয় কাউকে পেয়ে বন্ধুদেরকে তুমি আজ ইগনোর করছো, তোমার কোনো বিপদে বন্ধুরাই আগে চলে আসবে, কিন্তু প্রিয় মানুষটার পাশাপাশি বন্ধুদেরও আগলে রাখতে হয়। তবুও যদি কারোর জন্য তোমার বন্ধুকে হারিয়ে ফেলো, তাহলে এর জন্য একদিন তোমাকে অবশ্যই আফসোস করতে হবে। প্রিয় মানুষ একজন গেলে আরেকজন আসবে ঠিকই, কিন্তু বন্ধু একবার হারিয়ে গেলে আর খুঁজে পাবে না। যে মানুষটাকে প্রতিনিয়ত অবহেলা করলে তোমার মনে আনন্দ দেয়, একদিন খেয়াল করলে দেখবে ওই মানুষটাই তোমাকে গুরুত্ব দিচ্ছে না বলে তোমার খারাপ লাগবে। তোমার বাসার নিচে দাঁড়িয়ে থাকা ছেলেটা প্রতিদিন আসবে না, কিংবা তোমার কলেজ ছুটির জন্য কেউ রোজ অপেক্ষা করবে না, যদি তুমি মানুষটাকে একটু গুরুত্ব না দাও। আজ যে মেয়েটা তোমার জন্য পাগল, কাল সে তোমার কথা মনেও রাখবে না। যে মানুষটার ফোন পেয়েও তুমি ধরো না, কিংবা নানা রকম অজুহাত ব্যস্ততা দেখাও, একদিন সেই মানুষটার ফোন আর আসবে না। যে নিত্য নতুন মেসেজ করেই যাচ্ছে আর তুমি দেখছোই না, একদিন তার কোনো মেসেজ আর তোমার ফোনে আসবে না। কারো কাছ থেকে একটু কেয়ার কিংবা গুরুত্ব পেলে নিজেকে তার কাছে এতটাই উচ্চতায় নিয়ে যেও না যাতে করে মানুষটা তোমাকে ছুতে না পায়। গুরুত্ব পেয়েছো এটা তোমার কপাল, আর এত মানুষ রেখে মানুষটা তোমাকেই গুরুত্ব দিচ্ছে এটা তোমার ভাগ্য। মনে রেখো, ভাগ্য সবসময় অটুট থাকে না। পাগল মানুষটার পাগলামিও একটা সময় বন্ধ হয়ে যাবে, গুরুত্ব দেওয়া মানুষটাও একটা সময় গুরুত্ব কমিয়ে দেবে, খোঁজ রাখা মানুষটাও একটা সময় তোমাকে আর খোঁজ করবে না। মনে রেখো, সবকিছুর একটা মাত্রা আছে। তোমার অতিরিক্ত অবহেলায় মানুষটা একটা সময় তোমার থেকে দূরে চলে যাবে। অবহেলা করে কখনো কারো মন নরম করা যায় না। অবহেলা পেলে মানুষ ভেঙে চুরে আরো নিজেকে শক্ত করে। অবহেলায় মানুষের মনে খানিকটা আকৃষ্টতা বাড়ায় ঠিকই, তারপর ধীরে ধীরে মন থেকে একেবারে উঠে যায়। কারো মনে আজীবন থাকতে চাইলে অবহেলা নয়, ভালোবেসেই থাকতে হয়। মানুষ সব সহ্য করতে পারলেও প্রিয় মানুষের কাছে অবহেলা সহ্য করতে পারে না। একদিন তোমার করা অবহেলাই মানুষটাকে শক্ত বানিয়ে দেবে। সেদিন তুমি চাইলেও মানুষটাকে আর আগের মতো করে পাবে না, কারণ ততদিনে মানুষটা তোমাকে ছাড়াই বাঁচতে শিখে গেছে ভাই, আর তুমি চাঁদ খুঁজতে গিয়ে পুরো আকাশটাই হারিয়ে ফেলেছ। হিংসুক কম বেশি সবারই আছে। অন্য কেউ তোমাকে নিয়ে সমালোচনা করছে, এটা মোটেও খারাপ দিক নয়। যোগ্য ব্যক্তিদেরই সমালোচনা হয়, বুঝলে? তোমার কোথাও সমালোচনা করা হচ্ছে, তার মানে কোথাও না কোথাও তোমার আলোচনাও হচ্ছে। তাই যে তোমাকে নিয়ে বাজে কথা বলে তাকে বলতে দাও। যে তোমাকে দেখতে পারে না তার থেকে দূরেই থাকো। এদের সাথে অযথা তর্ক জড়ানো মানে হচ্ছে তাদেরকে আরো সুযোগ করে দেয়া। অনেক সময় চুপ থেকেও কঠিন প্রতিশোধ কিন্তু নেওয়া যায়। তুমি লক্ষ্য করলে দেখবে যেসব মানুষের কাছে তুমি ভালো হয়ে থাকতে চাইছো সেই সব মানুষই তোমাকে দাম দিচ্ছে না। যতটুকু দাম তোমার পাওয়ার কথা তার চেয়ে বেশি অন্য এমন কেউই পেয়ে যাচ্ছে। মূলত এর কারণটা হলো তুমি তোমার নিজের ব্যক্তিত্ব তাদের কাছে ধরে রাখতে পারোনি। অর্থাৎ সব সময় তুমি অন্যদের মুখপাত্র হয়েছিলে, নিজের প্রাপ্যটা নিতেই শিখোনি। অধিকার তোমাকে কেউ এসে দিয়ে যাবে না, এটা তোমার নিজেরই আদায় করে নিতে হবে। সব সময় হ্যাঁ বলতে থাকলে একটা সময় তোমার মুখের কথার কোনো দামই থাকবে না, কেউ তোমাকে মূল্যায়ন করবে না। তাই মাঝে মধ্যে না বলে মুখের কথার দাম রাখতে হয়, চুপচাপ বসে যেতে হয়, মাঝে মাঝে ভাব নিতে শিখতে হয়, একটু নিষ্ঠুর হতে হয়। সব সময় ভালো থাকলে চলবেই না। সাধু সেজে নিজের অস্তিত্বটা বিলিয়ে দেওয়ার কোনো মানেই হয় না। নিজে ভালো থাকতে হলেও মাঝে মাঝে ভাব নিয়ে নিষ্ঠুর সেজে নিজের দামটা বুঝিয়ে দিতে হয়। মানুষ ভালো হতে পারে, কিন্তু সব সময় সবার কাছে ভালো থাকতে পারে না। নিজের ভালোটা বোঝার জন্য হলেও কখনো অন্যের কাছে খারাপ হতে হয়। সব সময় তুমি অন্যের কথায় উঠছো বসছো, তাকে মূল্যায়ন করছো, এতে তার কাছে তুমি নিজেকে সস্তা রূপে প্রকাশ করছো। মনে রেখো, সস্তা মানুষকে কেউ দাম দেয় না। ভাব নেওয়া মানুষের ওপর সবার একটু অন্যরকমই নজর কাজ করে, একটু আকর্ষণ থাকে বেশি। তবে অতিরিক্ত ভাব নেওয়া ভালো নয়। ভাব নেওয়া মানুষের উপর দৃষ্টি থাকলেও অতিরিক্ত ভাব আবার মানুষের দৃষ্টির আড়ালেও চলে যায়।
কথায় আছে, পাগলেও নিজের ভালো বোঝে। আসলে পাগলে ঠিকই নিজের ভালো বোঝে, কিন্তু আমরা মানুষই নিজের ভালো করে বুঝি না। কি করব না করব এটা নিয়েই গোল পাকি ফেলি। বড্ড ভুল হয়ে যায় আমাদের, তাই না? বাস্তব সত্যিটা হলো যে মানুষটা আপনার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে হবে। আপনার প্রায়োরিটি লিস্টে যাকে আপনি সবার উপরে রাখবেন, দেখবেন সে মানুষটাই আপনাকে গুরুত্বহীন মনে করবে। হয়তো আপনি তার প্রায়োরিটি লিস্টেও নেই। প্রতিদিন ঘুম থেকে ওঠে যে মানুষটাকে গুড মর্নিং বলে আপনি ঘুম ভাঙান, একদিন একটু দেরি করে উঠে দেখুন, কিংবা গুড মর্নিং না জানিয়ে লক্ষ্য করে দেখুন সেই মানুষটাই ঘুম থেকে ওঠে ঠিকই, কিন্তু ব্যস্ত হয়ে পড়েছে। আবার আপনাকে ফোন দেওয়া তো দূরের কথা, একটা মেসেজ করাও সে প্রয়োজন মনে করবে না। আপনি কাউকে নিজের সব কিছু শেয়ার করে যাচ্ছেন, প্রতিদিনের ভালো মন্দ সব কিছুই বলে যাচ্ছেন, কিন্তু লক্ষ্য করে দেখুন তার সম্পর্কে আপনি হাতে গোনা অল্প কিছু ছাড়া আর কিছুই জানেন না। তার কোনো ক্ষতি হয়ে গেলে মুহূর্তের মধ্যেই আপনার কাছে খবর চলে আসবে, কিন্তু আপনি অজ্ঞান হয়ে 7 দিন হসপিটালে পড়ে থাকলেও দেখবেন সে কিছুই জানে না। কেন রে ভাই, এত খবর রাখার কি দরকার? যার কাছে আপনার বিন্দুমাত্র দাম নেই তার কাছে নিজেকে বিলিয়ে দেওয়া কোনো মানেই হয় না। যার জন্য আপনি 10 পা আগাবেন, সে যদি আপনার জন্য 1 পাও না আগায়, তাহলে আপনার 10 পা আগানোটাই বৃথা। আপনি ওখানেই থেমে যান, ভুল রাস্তায় এগোচ্ছেন। একটা কথা আছে, যেটা না চাইতেই পাওয়া যায় সেটা কোনোই দাম থাকে না। প্রাপ্যের চেয়ে প্রাপ্তি বেশি হলে মানুষ মূল্য দিতে শেখে না। মানুষ ভেবে থাকে সবসময় হয়তো এমনিই চলে যাবে, কিন্তু এটা ভাবে না যে লিমিট ক্রস হয়ে গেলে কোনো কিছুই ঠিকভাবে চলে না। তাই সময় থাকতে নিজেকে মূল্য দিতে শিখুন। অপাত্রে নিজেকে উজাড় করে দিয়ে কোনো লাভ নেই। আপনি যাকে 16 আনা দিয়েই ভালোবাসেন, অন্তত 4 আনা হলেও তার কাছে পাওয়া অধিকার আপনার আছে। মনে রাখবেন, কাদায় পা লাগলে পা ধুলেই চলে, কিন্তু কাদায় পড়ে গেলে গোসল করা ছাড়া কোনো উপায়ই নেই। তুমি যে অবস্থানে আছো সেটা নিয়ে যদি খুশি থাকতে পারো, তাহলে তোমার চেয়ে সুখী ব্যক্তি আর দ্বিতীয়টা নেই। তুমি বিশ্বাস করো বা নাই করো, আমাদের জীবনের 80% সুখ কেড়ে নিচ্ছে আমাদের চাহিদাগুলো। আমরা কেন সুখে নেই এই বিষয়টা নিয়ে কি কখনো ভেবেছো একবারও? মনে হয় না। খোঁজ নিয়ে দেখো, 1000 কোটি টাকার মালিকও রাতে ঠিক মতো ঘুমোতে পারে না, মামলার ভয়ে। এই বুঝে সে সব হারাতে যাচ্ছে। আর একজন রিক্সাওয়ালা 3 বেলা খেয়ে রাতে মেঝেতে যে কি শান্তিতে ঘুমোয়, সে শান্তি লক্ষ টাকার খাটেও আমরা ঘুমিয়ে পাই না। একজন রিক্সাওয়ালার চাওয়া পাওয়া হচ্ছে পরিবার নিয়ে 3 বেলা খেতে পারলেই সে খুশি। আর আমরা যত চাই তত পেয়েও মনকে শান্তি দিতে পারি না। আমাদের সুখ শান্তি সব চাহিদার মধ্যেই ডুবে আছে। আমরা নিজেদের নিয়ে ভালো থাকতেই পারি না, ভালো রাখতেই জানি না। আমাদের এটা লাগবে ওটা লাগবে চাওয়ার কোনো শেষ নেই। ফেসবুকে যখন আমি প্রথম 100 লাইক পাই, সেদিন আমি যে পরিমাণে খুশি হয়েছিলাম, এখন 1000 লাইক আসলে আমার তেমন অনুভব হয় না। কারণ আগে আমার চাহিদা ছিল কম, এখন অনেক বেশি। মনে আছে, আমি সেদিন আমার সব বন্ধুদের ট্রিট দিয়েছিলাম, অথচ তারা সেটা জানেও না। আমাদের চাহিদাগুলো ডিপেন্ড করে অন্যের ওপর। অন্যের যেটা আছে সেটা আমার কেন নেই, এই নিয়ে রাতে ঘুম হয় না। আজ তুমি 10 তলা বাড়িতে বিশাল ফ্ল্যাট নিয়ে থাকো, আর তোমার বাড়ির পাশের টিনের ঘরে থাকা লোকেরা আফসোস করে যদি তোমার জায়গায় সে থাকতে পারতো। তোমার টিনের ঘরে থাকা দেখে রাস্তায় থাকা একজন আফসোস করে যদি তোমার টিনের ঘরে থাকার জায়গা তার হতো। তুমি যে অবস্থানে আছো সেটা নিয়েই খুশি থাকতে শেখো। নিচু মানুষের দিকে তাকালেই বোঝা যায় আমরা কতটা সুখী আছি। তুমি জানো না তুমি এখন যে পরিস্থিতিতে আছো সেই জায়গায় যাওয়ার জন্য অনেকে দিন রাত পরিশ্রম করে যাচ্ছে, তবুও তোমার কিসের এত অভাব? 3 বেলা তো দিব্যি খেতে পারো। এখন আর মানুষ না খেয়ে মরে না, বুঝলে? তুমি ভালো নেই, পারলে হসপিটাল থেকে ঘুরে এসো। তোমার হাত পা সব আছে, কিন্তু মনের শান্তি নেই। পারলে পঙ্গু হসপিটাল থেকে ঘুরে আসো। হসপিটাল এমন একটা জায়গা যেখানে গেলে নিজের সুখের অবস্থাটা টের পাওয়া যায়। বিশ্বাস করে, যার একটা হাত নেই কিংবা একটা পা নেই, সে পৃথিবীর বিনিময় হলেও একটা হাত কিংবা পা পাওয়ার জন্য আফসোস করে যায়। কিসের অভাব তোমার? আফসোস, এই পৃথিবীতে কোটিপতি মানুষের অভাবই নেই। বড়লোক, উচ্চ মধ্যবিত্ত ও মধ্যবিত্ত মানুষের অভাব নেই। ধন সম্পদ গাড়ি বাড়ি থাকা মানুষেরও কোনো অভাব নেই। শুধুমাত্র রাতে একটু শান্তিতে ঘুমিয়ে থাকা মানুষের বড্ড অভাব। আহারে জীবন, আহা জীবন।
আপনি যখন কোনো ভালো কাজ করার জন্য এক পা সামনে আগাবেন, পরে যখন দ্বিতীয় পা আগাতে নেবেন, ঠিক তখনই টের পাবেন আপনার দ্বিতীয় পাটা এমন কিছু মানুষ ধরে রেখেছে যাদের কথা আপনি কল্পনাও করতে পারেননি। এখানে পা ধরা মানে ধরে রাখা নয়, আপনার চলার পথে বাধা হয়ে দাঁড়ানো, অথবা আপনাকে বিভিন্ন কিছু বলে সে কাজ থেকে বিরত করে রাখা। আরও একটা বিষয় লক্ষ্য করবেন, যারা আপনার পথে বাধা দেয় কিংবা আজ থেকে বিরত করে রাখতে চায়, তারা দূরের কেউ নয়, আপনার কাছের মানুষ অথবা আপনার প্রতিবেশী। অবাক হওয়ার কিছু নেই, এটাই সত্যি। কেউ চাইবে না আপনি তার চেয়ে আরো ভালো পজিশনে চলে যান অথবা ভালো কিছু করে দেখান। সবাই চায় নিজেকে উপরে রাখতে। একটু পেছনে ফ্ল্যাশব্যাক করেই দেখুন না, আপনি জীবনে যতটা কাজে ব্যর্থ হয়েছেন কিংবা করেননি বলে আফসোস করেছেন, তার জন্য আপনার চেষ্টা ও কাছের কিংবা প্রতিবেশী মানুষকেই দায়ী মনে হবে। এর মধ্যে কেউ কেউ আপনাকে বাধা দিয়েছে, কেউ কেউ বিভিন্ন ভয়াভীতি দেখিয়েছে, আপনাকে দূরে সরিয়ে রেখেছে, কেউ কেউ আপনাকে সাপোর্ট করেনি বলেই মনে হবে। আর আপনার আত্মবিশ্বাসের অভাব তো আছে। অথচ যেখানে আপনাকে সবার সাপোর্ট ও উৎসাহ দেওয়ার কথা ছিল কিংবা আপনাকে সাহায্য করার কথা ছিল, তারা সেগুলো করেইনি। এখন হয়তো আপনি ভাবতে পারেন আপনার ব্যর্থতার জন্য তারা দায়ী, কিন্তু তা নয়। আপনার ব্যর্থতার জন্য দায়ী আপনি নিজেই, কারণ আপনি নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারেননি, অন্যের উপর ডিপেন্ডেন্ট ছিলেন। আপনাকে মাথায় রাখতে হবে, আপনার ভালো হোক কি মন্দ হোক, সেটা দূরের কারোর কিছুই যায় আসবে না। যা হবার কাছের মানুষেরই হবে। কেউ প্রশংসা করলে কাছের মানুষেরাই করবে, হিংসা করলেও কাছের মানুষেরাই করবে। তবে মানুষের প্রশংসার চেয়ে হিংসা করার কদর বেশি, কারণ খুব কম মানুষই চাইবে আপনি তার কারণে প্রশংসিত হন। মনে রাখবেন, দূরের কেউ বাস দেয় না, আপনজনেরাই দেয়। দিন শেষে আমাদের ভুল হয় সিদ্ধান্ত নিতে। আমরা নিজেদের সিদ্ধান্ত নিজেরা নিতে পারি না। আমরা নিজেদের কাজের কথা যতটা না ভাবি, তার চেয়ে বেশি ভাবতে থাকি অন্যেরা কি বলবে। মাঝে মাঝে আমাদের নিজেদের মনের কথার চেয়ে অন্যদের মুখের কথা খুব বেশি মিষ্টি মনে হয়। ভুলটা কিন্তু এখানেই। প্রেমের ক্ষেত্রে একটু পাগলামি না হলে প্রেম জমে না। একটু ঝগড়া, মানবাভিমান, এসব প্রেমকে আরো মধুর করে তোলে। সব সময় সিরিয়াস কথাবার্তায় প্রেম জমে না, পাগলামি থাকতে হবে। পাগলামি ছাড়া প্রেম অনেকটা লবণহীন তরকারির মতো। সমস্যা হলো অনেকে পাগলামি বোঝে না। অনেকের কাছে পাগলামি এক ধরনের বিরক্তিকর মনে হয়, যার কারণে কেউ একজন পাগলামি করলে অপরজন এটাকে তিক্ততা অনুভব করে। ফলে সম্পর্ক বিচ্ছেদ হতেও খুব বেশি সময় নেয় না। যাদের কাছে পাগলামি বিরক্তিকর, তারা অতি বাস্তববাদী মানুষ। বাস্তববাদী মানুষের প্রেম হয় না, হলেও টেকে না। পাগলামি কি? আচ্ছা, এটা কিভাবে আসে? পাগলামি হলো আবেগের একটা অংশ। যার উপর আবেগ কাজ করে তার সাথেই পাগলামি করতে ইচ্ছে জাগে। একটা অপরিচিত বাহিরের মানুষের সাথে কেউ পাগলামি করে না। মানুষ পাগলামি করে প্রিয়জনের সাথেই। তবুও কিছু মানুষ কেন এটাকে অতিরিক্ত ঢং বলে আখ্যায়িত দেয় বুঝি না বাবু। অকারণে জিদ করা, ঝগড়া করা, কোনো কারণ ছাড়াই ছোটখাটো বিষয় নিয়ে অভিমান করা, সিরিয়াস মুহূর্তে ডিস্টার্ব করা, এগুলি হলো এক ধরনের পাগলামি। যে সম্পর্কে যত বেশি পাগলামি থাকে, ঠিক সেই সম্পর্কে ভালোবাসাও ততটাই বেশি থাকে। পাগলামি শব্দের ব্যাখ্যা অনেক। পাগলামি কারা করবে? পাগলামি ছেলে মেয়ে উভয় করতে পারলেও বাহ্যিক দৃষ্টিতে পাগলামি মেয়েদেরই ক্ষেত্রে বেশি শোভা পায়। কারণ পাগলামি মেয়েদেরই মানায়, ছেলেদের নয়। ছেলেদের মানে রাগ, সংগ্রামী ও সাহসীতে। ছেলেদের ভালোবাসা প্রকাশ পায় ত্যাগে, দায়িত্ববোধে ও কর্তব্যে। মেয়েদের ভালোবাসা প্রকাশ পায় অভিমানে, ঢঙে ও পাগলামিতে। প্রেমিক তো হয় সেই পুরুষ যে তার প্রেমিকার সকল অভিমান, ঢং ও পাগলামিকে সহ্য করে ভালোবেসে যায়। আর প্রেমিকা তো হয় সেই নারী যে তার প্রেমিকের সকল রাগ, সংগ্রামী ও সাহসিকতাকে পেছনে ফেলে হয়ে ওঠে নয়নমণি। যেসব মানুষগুলো তোমার সাথে প্রতারণা করে কিংবা তোমাকে ঠকিয়ে চলে যায়, সেই সব মানুষগুলো তোমার জীবনের আশীর্বাদ স্বরূপ। তুমি এদের কাছ থেকে শিখতে পারবে, জানতে পারবে, তুমি বুঝতে পারবে যে মানুষের মতো হলেও এরা আসলে মানুষ নয়। আমরা সেই সব মানুষদের কাছে প্রতারিত হই
কিংবা ঠকে যাই যাদেরকে আমরা বিশ্বাস করি। শব্দ দুটো জীবনের অনেক অর্থ বহন করে। নিঃশ্বাস ছাড়া যেমন মানুষ বাঁচে না, তেমনি বিশ্বাস ছাড়াও মানুষ চলতে পারে না। নিঃশ্বাস চলে গেলে দেহের মৃত্যু হয়, আর বিশ্বাস চলে গেলে মনের মৃত্যু হয়। কেউ যখন তোমাকে বলে আমি তোমাকে বিশ্বাস করি, তখন তোমার হাতে দুটি অপশন থাকে। এক, তার বিশ্বাস ধরে রাখা। দুই, তার বিশ্বাস ভঙ্গ করা। যদি তুমি 2 নাম্বারটা বেছে নাও, তাহলে ঠকে গেছো, আর সে জিতে গেছে। প্রশ্ন ওঠে কিভাবে, তাই না? হ্যাঁ, কারণ তুমি এমন একজনকে হারালে যে তোমাকে বিশ্বাস করত, আবার তোমাকে সে অন্য রূপেও চিনে নিল। এইটাই তার বড় পাওয়া, আর তোমার সবচাইতে বড় লস। আচ্ছা, তুমি কারো বিশ্বাস ভঙ্গ করার আগে একবারও কি ভেবে দেখেছো এই পৃথিবীতে 750 কোটি মানুষের মধ্যে কয়টা মানুষ তোমাকে বিশ্বাস করে? হাতে গোনা যে কোনো মানুষ করে, তাদেরকেই নিজের দোষে হারিয়ে নিজের আসল রূপটাই দেখাচ্ছ। পৃথিবীতে যে কোনো কিছু হারিয়ে গেলে হয়তো আবার ফিরে পাওয়া যায়, কিন্তু সময় আর বিশ্বাস একবার হারিয়ে গেলে তার ফিরে পাওয়াই যায় না। বিশ্বাস ফিরে পাওয়া গেলেও প্রথমবারের মতো তৃপ্তি পাওয়া যায় না। মানুষের বিশ্বাস অর্জন করা যতটা কঠিন, তেমনি বিশ্বাস ভঙ্গ করা ততটাই সহজ। তবুও কেউ তোমার বিশ্বাসের প্রতারণা করলে লজ্জা পাওয়ার কিচ্ছু নেই। তুমি তাকে নতুন রূপে চিনলে, এটাই বা কম কিসের? তুমি তো জিতেছো না। ছেলেরা প্রেমে পড়লে সেটা প্রথম দেখাতেই হয়, নয়তো কিছু সময় কথা বললে কিংবা একটা দিনের মধ্যেই সে বুঝে যায় সে কারোর উপর প্রেমে পড়েছে। ছেলেরা কারোর উপর প্রেমে পড়লে দ্রুতই প্রেমে পড়ে, আর না পড়লে কখনো পড়েই না। কিছু মেয়ে এই লজিকটাই মানতে চায় না, বরং উল্টো ভুল বুঝতে শুরু করে। মেয়েটা হাসছে, সাথে সুন্দর করে গালে টোল পড়ছে। দূর থেকে কোনো একটা ছেলে টোল পড়া হাসি দেখেই প্রেমে পড়ে যেতে পারে। এতে ছেলেটার কোনোই দোষ নেই। মেয়েটাকে এক পলক দেখেই ছেলেটার ভালো লেগেছে, এটাতেও ছেলেটার ভুল নেই। কাউকে ভালো লাগা সম্পূর্ণ মনের বিষয়, এটাতে কারোর হাতই থাকে না। কোনো মেয়েকে প্রথমবার দেখে ভালোবাসার কথা প্রকাশ করলে অধিকাংশ মেয়ে সেটা খারাপ কিছু ইঙ্গিত করে উড়িয়ে দেয়। কেউ কেউ অপমানও করতে দ্বিধাবোধ করে না। অথচ মেয়েরা বুঝতেই চায় না ছেলেদের শরীরে এক প্রকারের হরমোন আছে যা আগে থেকে পুশ করে দেয়া থাকে, যেটা মেয়েদের থাকে না। কেউ প্রেম নিবেদন করলে তাকে অপমান করাটা এক ধরনের মূর্খতার পরিচয়। মেয়েদের মতো করে ছেলেরা আয়োজন করে প্রেমে পড়ে না, ছেলেরা প্রেমে পড়ে হুটহাট। অনেকের মতে দ্রুত প্রেমে পড়লে নাকি দ্রুত ভুলে যায়। আরে, যেটা একদম ভুল ধারণা। ভালো থাকুক আমাদের ভালো না রাখা মানুষগুলো, যারা এক সময় আমাদের কাঁদতে শিখিয়েছে। ভালোবাসে সবাই বলতে পারে, ভালোবাসার মানেটা খুব কম সংখ্যক মানুষই জানে। সুখী থাকার অভিনয়টা সবার সাথে করা গেলেও দিন শেষে নিজের সাথেই করা যায় না। যতটা কষ্ট হয় ছেড়ে দিতে, তার চেয়ে বেশি কষ্ট হয় সে অন্য কারো হয়ে গেলে। কখনো কখনো কিছু মানুষের ভালোর জন্যে নিজেকে পিছু হাঁটতে হয়, ত্যাগ করতে হয় অনেক কিছু, কারণ নিজের এই ত্যাগই অন্য কারো জীবনের বেঁচে থাকার উৎস। তোমার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নেই, তবুও মাঝে মাঝে কেন জানি না হৃৎপিণ্ডে একটা টান পড়ে যায়। কষ্টে থাকা মানুষগুলো সবসময় একটু বেশি হাসি খুশি থাকে, কষ্ট লুকোনোর জন্য। কিছু পেতে হলে কিছু দিতে হয়, ত্যাগ করতে না চাইলে পাওয়ার আশা অর্থহীন। ভালো হওয়া দোষের কিছু নয়, দোষের হলো আবেগী হৃদয় দুর্বল হওয়া। আগে তুমি ঘুমাতে দিতে না, এখন তোমার স্মৃতি আমাকে ঘুমাতে দেয় না। কাউকে আর মনোজাতে চাইব না, কারণ মনোজাতে চাওয়া মানুষগুলোকে কখনো পাওয়া যায় না। এই শহর ভালো থাকার অভিনয় বড্ড ক্লান্ত আমি, এবার একটু বিরতি চাই। সব মেসেজ গ্যালারি সব কিছু চাইলেই এক নিমিষেই ডিলিট করা যায়। তোমাকে নিয়ে সাজানো স্বপ্নগুলো কি নির্বিশেষেই মুছে ফেলা যায়? ক্লান্তিহীনভাবে কথা বলা মানুষটাও এক সময় নিশ্চুপ হয়ে শুধু প্রিয়জনের অবহেলাতেই। ভালো থাকা কি খুবই জরুরি? সেটা তো নিতান্তই বিলাসিতা। যে একবার কাউকে বিশ্বাস করে ঠকেছে, সে আর দ্বিতীয়বার সহজে কাউকে বিশ্বাসই করতে চায় না। জীবন নিয়ে গল্প লেখা যতটা সহজ, গল্পের মতো জীবন সাজানো তার চেয়ে অনেক বেশি কঠিন। কখনো ছেড়ে যাব না। ওয়াদা করা মানুষগুলো সবচেয়ে আগেই ছেড়ে চলে যায়।
ভালোবাসার অভাবে কখনো সম্পর্ক শেষ হয়ে যায় না, বরং সম্পর্ক শেষ হয়ে যায় বিশ্বাসের অভাবে। প্রেম তো সবাই করে, কিন্তু ভালো কয়জনে বাসতে পারে? কেউ হারিয়ে গেলে যতটুকু না কষ্ট হয়, তার চেয়ে হাজার গুণ বেশি কষ্ট হয় কেউ বদলে গেলে। তোর সাথে কথা বলতে বড় ইচ্ছে হয়, কিন্তু সে অধিকারটা যে হারিয়ে ফেলেছে। তাকে কখনো ছেড়ে যেও না যে তোমার হাজার অবহেলার পরেও তোমাকে ভালোবাসে। ভালোবাসার মানুষগুলো একসময় হারিয়ে যায় ঠিকই, কিন্তু ভালোবাসাটা থেকে যায় স্মৃতি হয়ে। আজ হয়তো তুমি বুঝতে পারছো না কি পেয়েছো, কিন্তু এমন একদিন আসবে যখন তুমি বুঝবে কি হারিয়েছো। সেদিন তুমিও কাঁদবে, যেদিন টাইমলাইনে আমার মৃত্যুর স্ট্যাটাস পাবে। আজ আমিও ভালো থাকা শিখে গেছি, তবে অভিনয় করে। তুমি হয়তো জানো না আমি তোমার কল বা টেক্সটের জন্য কতটা অপেক্ষা করি আজও। প্রিয় মানুষটি যখন অনলাইনে না থাকে, তখন নিজেকে বড্ড বেশি একা মনে হয়। কার কথা ভাবছেন? যে আপনাকে অর্থহীন করে চলে গেছে? খুব বোকা আমরা। অল্প কিছু মুহূর্তে তৈরি হয়ে যাওয়া সম্পর্কের স্মৃতি নিয়ে আমরা সারা জীবন বাঁচতে চাই। মানুষকে তার চেহারা বা পোশাক দেখে কখনো তার যোগ্যতা বিবেচনা করবেন না। মনে রাখবেন, মানুষের পরিচয় তার গুণে, চেহারা বা পোশাকে নয়। সময়ের সাথে সবাই বদলে যায়, মানুষ, সম্পর্ক, অনুভূতি, এমনকি আমরা নিজেরাও। পৃথিবীতে কঠিন বাস্তবের মধ্যে একটি বাস্তব হলো, মানুষ যখন সাফল্যের দ্বার প্রান্তে এসে পৌঁছয়, আর তখনই তার প্রিয় মানুষটি হারিয়ে যায়। হয়তো পৃথিবীতে অনেক কিছুই আছে পৃথিবীকে স্পর্শ করে না, তাই হারানোর কষ্ট, কিন্তু আমরা পৃথিবীতে তুমি ছাড়া কেউ নেই, তাই কান্নার জল আমার স্পর্শ করে যায় নিজের অজান্তেই। সব কষ্ট চোখের জল হয়ে গড়িয়ে পড়ে না, কিছু কষ্ট বুকের মাঝে বিশাল ক্ষত সৃষ্টি করে তোলে। অপেক্ষা করার নাম ভালোবাসা ঠিকই, কিন্তু যে তোমার অনুভূতিগুলোকে মূল্য দেয় না, তার জন্য অপেক্ষা করাটা বোকামি। মানুষ তার জন্যই অপেক্ষা করে যাকে সে খুব বেশি ভালোবাসে। ভালোবাসার মানুষটিকে জড়িয়ে ধরে কান্নার মাঝেও এক ধরনের সুখ আছে, যা সবাই অনুভব করতে পারবে না বা পারে না। যৌথ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে একলা সংসারে হয়তো বিলাসিতা করাই যায়, কিন্তু প্রকৃত সুখ কখনো খুঁজে পাওয়া যায় না। কারো ভালো থাকাটা কেড়ে নিয়ে তাকে ভালো থেকো বলে সান্ত্বনা দেওয়াটা পৃথিবীর সবচাইতে বড় রাত। ক্ষমা করে দিও তারাই যাদের কাছে অপ্রিয় হয়েও প্রিয় হবার প্রচেষ্টায় অনেক বিরক্ত করেছি। একটা পাগল ছিল যে আমাকে পাগলের মতো ভালোবাসতো, সে এখন সুস্থ, তাই আর ভালোবাসে না। কোনো এক বিকেলে নিশ্চুপ লাশের পিছিলে আমিও ভিড় জমাবো, কিছু অপূর্ণ স্বপ্ন স্মৃতি নিয়ে। যেদিন তুমি বুঝবে ভুলগুলো তোমার ছিল, সেদিন আমাকে পাগলের মতো খুঁজবে, আর চোখের জলের পরিমাণটা আমার থেকেও বেশি হবে। যে শাসনে ভালোবাসা পাওয়া যায় না, সেই শাসনে তো সম্পর্ক নষ্ট হতে শুরুই করে। একে অপরের ভবিষ্যৎ হতে চেয়েছিলাম, অবশেষে অতিথি হয়ে রইলাম। কেউ জড়িয়ে ধরে বলুক সব সময় পাশে আছি তোমার, মাঝে মাঝে খুব চেনা মানুষগুলোকে বড় অচেনা অজানা মনে হয়। প্রিয়, একদিন আমি তোর হব, তোর শহরের অলিতে গলিতে সেদিন খুশির আলো জ্বলে উঠবে। মাঝে মাঝে খুব কষ্ট হয়, বুকের পাঁজর মুচড়ে ওঠে তোমার কথা মনে হলে। তোমার কি একবারও মনে পড়ে না আমার কথা? মনে বা পড়বে কেন? তুমি তো আমাকে ছেড়ে ভালোই আছো অন্য কারোর সাথে। আমি আজও ভুলতে পারিনি তোমাকে, ভুলবে বা কি করে? কারণ তোমার মিথ্যে নামক ভালোবাসার মায়াটা আজও আমাকে কাঁদায়। চেয়েছি ভুলে যেতে, কিন্তু পারিনি। রাত যখন গভীর হয় আমি জেগে থাকি, মনে অনেক প্রশ্ন জাগে। জানতে ইচ্ছে হয় কেন তুমি আমাকে ছেড়ে চলে গেলে, কিন্তু সে প্রশ্নের উত্তর আজও পাইনি। তোমার সাথে আমার রয়েছে অনেক রূপকথার গল্প, অনেক স্মৃতি। হাজারো কষ্টে থাকার পরেও মাঝে মাঝে ভীষণ হাসি পায় এই কথাগুলো মনে হলে। মনকে সান্ত্বনা দেই এই ভেবে তুমি তো ভালোই আছো। প্রথম যেদিন তোমার হাতটা ধরেছিলাম, তখন তোমাকে কথা দিয়েছিলাম নিজের জীবনের সব সুখ বিসর্জন দিয়ে হলেও তোমাকে হাসি খুশি রাখবো। জানি না তখন পেরেছিলাম কিনা। আমি তো তোমাকে সুখেই রেখেছি, কারণ আমাকে ছেড়ে অন্য কারো কাছে তুমি সুখেই আছো। তোমার সুখের কারণেই আজ আমি তোমার থেকে অনেক দূরে আছি। খেয়াল রেখো,
তার প্রতি, যার কারণে আমাকে অবহেলা করেছো, আমাকে ভুলে গেছো, সেজন্য আবার তোমাকে ভুলে না যায়। আগেও চেয়েছি তুমি ভালো থাকো, এখনো চাই ভালো থাকো, কারণ তোমার সুখেই আমি সুখী, তোমার দুঃখেই আমি দুঃখী। কখনোই প্রেম করব না, কারোর সাথে সম্পর্কে জড়াবো না, পরিবার যার সাথে বিয়ে দেবে তাকে বিয়ে করে নেব। এমন কথা বলার দৃঢ় প্রতিজ্ঞ মানুষগুলো একসময় হুটহাট করে কারো একজনের প্রেমেই পড়ে যায়, জড়িয়ে যায় কারোর সাথে ভালোবাসার সম্পর্কে। আসলে এই মানুষগুলোই পরে মন দিয়ে ভালোবাসতে পারে। কাউকে ভালোবাসবো না কখনো বলেও এরা ভালোবাসে নিজের থেকেও বেশি। ভালোবেসে কি করে আঁকড়ে রাখতে হয় এরা সেটা জানে, কারণ এদের জীবনে হুট করে বসন্তের বাতাসের মতো আসা প্রেমটা খুবই মূল্যবান। মানুষটা যে তার প্রথম প্রেম, তাকে কি করে মন থেকে না ভালোবেসে থাকা যায়। এরা নিজের প্রথম প্রেম, প্রথম ভালোবাসাটাকে আগলে রাখে খুব যত্ন করে। অনেকেই আছে পরিবার মেনে নেবে না ভেবে সম্পর্কে জড়াতে চায় না কারোর সাথে, কিন্তু হুট করে প্রেমটা যখন হয়েই যায় নিজের অজান্তে, তখন এরা পরিবারের অবাধ্য হয়েও মানুষটাকে ছেড়ে যাবে না কথা দিয়ে ফেলে। পরিবারের সবচেয়ে বাধ্য আর ভীতু সদস্যটাও হুটহাট প্রেমে পড়ে ভালোবাসাটাকে স্বীকৃতি দেওয়ার জন্য সাহসী হয়ে ওঠে। প্রত্যেকটা মধুর সম্পর্ক নষ্ট হয় তৃতীয় ব্যক্তির আগমনে। সম্পর্ক যখন পুরাতন হয়, শুরু হয় অবহেলা, ছোট হয় মেসেজ, কমে যায় গুরুত্ব, বেড়ে যায় দূরত্ব। দোষ হয় পরিস্থিতির। ও প্রভু গো, তাকে তুমি ভালো রেখো যাকে আমি ভালোবাসি। চোখের জল সবসময় ছলনার হয় না, অনেক সময় প্রিয়জনকে হারানোর ভয়ও হয়ে থাকে। আমি দেখতে অসুন্দর হতেই পারি, কিন্তু তোমার জন্য আমার প্রার্থনাগুলো খুব সুন্দর করেই করতে পারি। অর্থের শূন্যতার চেয়ে বড় শূন্যতা হচ্ছে প্রিয়জনের, যা অর্থের শূন্যতার চেয়েও বেশি কাঁদায়। তুইও আছিস, আমিও আছি, নেই শুধু আমার প্রতি তোর কোনো ভালোবাসা। তোমাকে বিশ্বাস করাটাই আমার কর্তব্য, আর বিশ্বাস রক্ষা করাটা তোমার কর্তব্য। কিছু কথা বলিনি, তুমি নিজে বলবে বলে। কিছু চাইনি, তুমি নিজে দেবে বলে। আর কিছু পাতায় লিখিনি, তুমি লিখবে বলে। যখন কেউ তোমায় অতিরিক্ত অবহেলা করবে, তখনই তোমার মনে নিজেকে প্রতিষ্ঠিত করার জেদ জন্মাবে। কোনো এক বিকেলে নিশ্চুপ লাশের মিছিলে আমিও ভিড় জমাবো, কিছু অপূর্ণ স্বপ্ন ও স্মৃতি নিয়ে। তুমি অবহেলা করলে মরে যাব না, কিন্তু একটা জীবন্ত লাশ হয়ে থাকবো। কিছু মানুষকে সত্যি আপন মনে হয়, আর তাদের সাথে কথা বলতে না পারলে কষ্টটাও খুব বেশি মনে হয়। বাবার বাড়ি ছেড়ে যাওয়ার কষ্ট কেবল একটা মেয়েই বলতে পারে। আপনজন ছেড়ে যাবার যে কতখানি কষ্টের এবং বেদনার। আমরা অধিকার অর্জনের আগেই অধিকার খাটানোয় ব্যস্ত হয়ে পড়ি, আর এই কারণে প্রতিনিয়ত অবহেলার শিকার হতে হয়। যে সত্যি ভালোবাসে তার সাথে হাতে হাত ধরে ঘোরার প্রয়োজন নেই, শুধু হাতটা ধরে বললেই হবে আমি আছি, আমি থাকবো শেষ নিঃশ্বাস পর্যন্ত। কিছু কিছু মানুষ আছে যারা হঠাৎ করেই বদলে যায়। তারা কখনো ভাবে না তাদের এই হঠাৎ বদলানোর প্রভাব অন্য কারোর জীবনে অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। একতরফা ভালোবাসাগুলো এমনই হয়, একজন পাগলের মতো ভালোবেসে যায়, আর একজন পাগল ভেবে শুধু অবহেলাই করে যায়। মধ্যবিত্ত পরিবারের মানুষগুলো পৃথিবীর আসল রূপ দেখতে পায়। 10 দিনের প্রেমের জন্য তাকে কষ্ট দিও না। যে তোমায় 10 মাস গর্ভধারণ করেছে তার মতো ভালোবাসা তোমায় কেউ দিতে পারবে না। মেসেজ সে দিচ্ছে না, আমি কেন দেব? এভাবেই এক একটা ইগোর কাছে হেরে যায় হাজারো সম্পর্ক। পৃথিবীতে সেরা খুনি হলো মা, যে প্রতিনিয়ত নিজের ইচ্ছেগুলোকে খুন করে যাচ্ছে তার সন্তানদের ইচ্ছে পূরণের জন্য। মন খারাপের সময়গুলো কেমন যেন বিষাদ লাগে, সবাই যেন সুখে আছে, দুঃখ সব আমারই ভাগে। অনুভূতিগুলো তখন চুপ হয়ে যায় যখন প্রিয় মানুষটির অবহেলার মাত্রাটা অধিক পরিমাণে বেড়ে যায়। আচ্ছা, মৃত্যু বেশি যন্ত্রণাদায়ক নাকি মৃত ব্যক্তির মতো বেঁচে থাকা বেশি যন্ত্রণাদায়ক? আমার ইচ্ছেগুলো না হয় অপূর্ণতাই থেকে যাক, তবু তুই সুখে থাক, আর এতেই আমার শান্তি। আমি অহংকারী। আমার এত অহংকার কিসের জানো? আমার সব অহংকার শুধু তোমাকে নিয়ে। তোমার মতো একজন মানুষকে ভালোবাসি, এটাই আমার অহংকার। কথায় আছে, নরম মাটি বিড়ালে আঁচড়াতে ভালোবাসে। তাই আপনি যত নিরীহ ও কোমল হৃদয়ের মানুষই হবেন, ততই অন্যরা আপনাকে ক্ষতবিক্ষত করতেই থাকবে।
বদলে যাওয়া মানুষগুলোর সাথে তুমিও বদলে যাও, তাহলে আর রাত জেগে জেগে চোখের জল ফেলতে হবে না। কেউ হারিয়ে গেলে যতটুকু না কষ্ট হয় তার চেয়ে 1000 গুণ বেশি কষ্ট হয় কেউ বদলে গেলে। কখনো তোমাকে ছেড়ে যাব না, এই কথা বলা মানুষগুলোই সবচেয়ে আগে ছেড়ে চলে যায়। লাইফে এমন কিছু মানুষ থাকে যাদের সাথে কোনো কারণ ছাড়াই ঝগড়া করতে বড্ড বেশি ভালো লাগে। মাঝে মাঝে কাউকে ভালো রাখার জন্য দোষ না করেও সরিটা কিন্তু নিজে থেকে বলতে হয়। বিয়ে বাড়িতে গিয়ে মেয়ের শরীরের গহনা নিয়ে কোনো সমালোচনা করবেন না, কারণ ওই দিন একজন বাবা তার সারা জীবনের সঞ্চয় দিয়ে তার মেয়েকে সাজায়। ভালো থাকুক আমাদের ভালো না রাখা মানুষগুলো, যারা একসময় আমাদের কাঁদতে শিখিয়েছে। ভালোবাসে সবাই বলতে পারে, ভালোবাসার বানেটা খুব কম সংখ্যক মানুষই জানে। সুখী থাকার অভিনয়টা সবার সাথে করা গেলেও দিন শেষে নিজের সাথেই করা যায় না। যতটা কষ্ট হয় ছেড়ে দিতে, তার চেয়ে বেশি কষ্ট হয় সে অন্য কারো হয়ে গেলে। কখনো কখনো কিছু মানুষের ভালোর জন্যে নিজেকে পিছু হাঁটতে হয়, ত্যাগ করতে হয় অনেক কিছু, কারণ নিজের এই ত্যাগই অন্য কারো জীবনের বেঁচে থাকার উৎস। তোমার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নেই, তবুও মাঝে মাঝে কেন জানি না হৃৎপিণ্ডে একটা টান পড়ে যায়। কষ্টে থাকা মানুষগুলো সবসময় একটু বেশি হাসি খুশি থাকে, কষ্ট লুকোনোর জন্য। কিছু পেতে হলে কিছু দিতে হয়, ত্যাগ করতে না চাইলে পাওয়ার আশা অর্থহীন। ভালো হওয়া দোষের কিছু নয়, দোষের হলো আবেগী হৃদয়ে দুর্বল হওয়া। আগে তুমি ঘুমাতে দিতে না, এখন তোমার স্মৃতি আমাকে ঘুমাতে দেয় না। কাউকে আর মনোজাতে চাইব না, কারণ মনোজাতে চাওয়া মানুষগুলোকে কখনো পাওয়া যায় না। এই শহর ভালো থাকার অভিনয় বড্ড ক্লান্ত আমি, এবার একটু বিরতি চাই। সব মেসেজ গ্যালারি সব কিছু চাইলেই এক নিমিষেই ডিলিট করা যায়। তোমাকে নিয়ে সাজানো স্বপ্নগুলো কি নির্বিশেষেই মুছে ফেলা যায়? ক্লান্তিহীনভাবে কথা বলা মানুষটাও এক সময় নিশ্চুপ হয়ে শুধু প্রিয়জনের অবহেলাতেই। ভালো থাকা কি খুবই জরুরি? সেটা তো নিতান্তই বিলাসিতা। যে একবার কাউকে বিশ্বাস করে ঠকেছে, সে আর দ্বিতীয়বার সহজে কাউকে বিশ্বাসই করতে চায় না। জীবন নিয়ে গল্প লেখা যতটা সহজ, গল্পের মতো জীবন সাজানো তার চেয়ে অনেক বেশি কঠিন। কখনো ছেড়ে যাব না, ওয়াদা করা মানুষগুলো সবচেয়ে আগেই ছেড়ে চলে যায়। ভালোবাসার অভাবে কখনো সম্পর্ক শেষ হয়ে যায় না, বরং সম্পর্ক শেষ হয়ে যায় বিশ্বাসের অভাবে। প্রেম তো সবাই করে, কিন্তু ভালো কয়জনে বাসতে পারে? কেউ হারিয়ে গেলে যতটুকু না কষ্ট হয়, তার চেয়ে 1000 গুণ বেশি কষ্ট হয় কেউ বদলে গেলে। তোর সাথে কথা বলতে বড় ইচ্ছে হয়, কিন্তু সে অধিকারটা যে হারিয়ে ফেলেছি। তাকে কখনো ছেড়ে যেও না যে তোমার 1000 অবহেলার পরেও তোমাকে ভালোবাসে। ভালোবাসার মানুষগুলো একসময় হারিয়ে যায় ঠিকই, কিন্তু ভালোবাসাটা থেকে যায় স্মৃতি হয়ে। আজ হয়তো তুমি বুঝতে পারছো না কি পেয়েছো, কিন্তু এমন একদিন আসবে যখন তুমি বুঝবে কি হারিয়েছ। সেদিন তুমিও কাঁদবে, যেদিন টাইমলাইনে আমার মৃত্যুর স্ট্যাটাস পাবে। আজ আমিও ভালো থাকা শিখে গেছি, তবে অভিনয় করে। তুমি হয়তো জানো না আমি তোমার কল বা টেক্সটের জন্য কতটা অপেক্ষা করি আজও। প্রিয় মানুষটি যখন অনলাইনে না থাকে, তখন নিজেকে বড্ড বেশি একা মনে হয়। কার কথা ভাবছেন? যে আপনাকে অর্থহীন করে চলে গেছে? খুব বোকা আমরা। অল্প কিছু মুহূর্তে তৈরি হয়ে যাওয়া সম্পর্কের স্মৃতি নিয়ে আমরা সারা জীবন বাঁচতে চাই। মানুষকে তার চেহারা বা পোশাক দেখে কখনো তার যোগ্যতা বিবেচনা করবেন না। মনে রাখবেন, মানুষের পরিচয় তার গুণে, চেহারা বা পোশাকের নয়। সময়ের সাথে সবাই বদলে যায়, মানুষ, সম্পর্ক, অনুভূতি, এমনকি আমরা নিজেরাও। পৃথিবীতে কঠিন বাস্তবের মধ্যে একটি বাস্তব হলো, মানুষ যখন সাফল্যের দ্বার প্রান্তে এসে পৌঁছয়, আর তখনই তার প্রিয় মানুষটি হারিয়ে যায়। হয়তো পৃথিবীতে অনেক কিছুই আছে পৃথিবীকে স্পর্শ করে না, তাই হারানোর কষ্ট, কিন্তু আমরা পৃথিবীতে তুমি ছাড়া কেউ নেই। তাই কান্নার জল আমার স্পর্শ করে যায় নিজের অজান্তেই। তুমি ভালো নেই, পারলে হসপিটাল থেকে ঘুরে এসো। তোমার হাত পা সব আছে, কিন্তু মনের শান্তি নেই। পারলে পঙ্গু হসপিটাল থেকে ঘুরে আসো। হসপিটাল এমন একটা জায়গা যেখানে গেলে নিজের সুখের অবস্থাটা টের পাওয়া যায়।
বিশেষ করে যার একটা হাত নেই কিংবা একটা পা নেই, সে পৃথিবীর বিনিময় হলেও একটা হাত কিংবা পা পাওয়ার জন্য আফসোস করে যায়। কিসের অভাব তোমার? আফসোস, এই পৃথিবীতে কোটিপতি মানুষের অভাবই নেই, বড়লোক, উচ্চ মধ্যবিত্ত ও মধ্যবিত্ত মানুষের অভাব নেই, ধন সম্পদ, গাড়ি বাড়ি থাকা মানুষেরও কোনো অভাব নেই। শুধুমাত্র রাতে একটু শান্তিতে ঘুমিয়ে থাকা মানুষের বড্ড অভাব। আহারে জীবন, আহা জীবন। আপনি যখন কোনো ভালো কাজ করার জন্য এক পা সামনে আগাবেন, পরে যখন দ্বিতীয় পা আগাতে নেবেন, ঠিক তখনই টের পাবেন আপনার দ্বিতীয় পাটা এমন কিছু মানুষ ধরে রেখেছে যাদের কথা আপনি কল্পনাও করতে পারেননি। এখানে পা ধরা মানে ধরে রাখা নয়, আপনার চলার পথে বাধা হয়ে দাঁড়ানো, অথবা আপনাকে বিভিন্ন কিছু বলে সে কাজ থেকে বিরত করে রাখা। আরও একটা বিষয় লক্ষ্য করবেন, যারা আপনার পথে বাধা দেয় কিংবা কাজ থেকে বিরত করে রাখতে চায়, তারা দূরের কেউ নয়, আপনার কাছের মানুষ অথবা আপনার প্রতিবেশী। অবাক হওয়ার কিছু নেই, এটাই সত্যি। কেউ চাইবে না আপনি তার চেয়ে আরও ভালো পজিশনে চলে যান অথবা ভালো কিছু করে দেখান। সবাই চায় নিজেকে উপরে রাখতে। একটু পেছনে ফ্ল্যাশব্যাক করেই দেখুন না, আপনি জীবনে যতটা কাজে ব্যর্থ হয়েছেন কিংবা করেননি বলে আফসোস করেছেন, তার জন্য আপনার চেষ্টা ও কাছের কিংবা প্রতিবেশী মানুষকেই দায়ী মনে হবে। এর মধ্যে কেউ কেউ আপনাকে বাধা দিয়েছে, কেউ কেউ বিভিন্ন ভয়াভীতি দেখিয়েছে, আপনাকে দূরে সরিয়ে রেখেছে, কেউ কেউ আপনাকে সাপোর্ট করেনি বলেই মনে হবে। আর আপনার আত্মবিশ্বাসের অভাব তো আছে। অথচ যেখানে আপনাকে সবার সাপোর্ট ও উৎসাহ দেওয়ার কথা ছিল কিংবা আপনাকে সাহায্য করার কথা ছিল, তারা সেগুলো করেইনি। এখন হয়তো আপনি ভাবতে পারেন আপনার ব্যর্থতার জন্য তারা দায়ী, কিন্তু তা নয়। আপনার ব্যর্থতার জন্য দায়ী আপনি নিজেই, কারণ আপনি নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারেননি, অন্যের ওপর ডিপেন্ডেন্ট ছিলেন। আপনাকে মাথায় রাখতে হবে, আপনার ভালো হোক কি মন্দ হোক, সেটা দূরের কারোর কিছুই যায় আসবে না, যা হবার কাছের মানুষেরই হবে। কেউ প্রশংসা করলে কাছের মানুষেরাই করবে, হিংসা করলেও কাছের মানুষেরাই করবে। তবে মানুষের প্রশংসার চেয়ে হিংসা করার কদর বেশি, কারণ খুব কম মানুষই চাইবে আপনি তার কারণে প্রশংসিত হন। মনে রাখবেন, দূরের কেউ বাস দেয় না, আপনজনেরাই দেয়। দিন শেষে আমাদের ভুল হয় সিদ্ধান্ত নিতে। আমরা নিজেদের সিদ্ধান্ত নিজেরা নিতে পারি না। আমরা নিজেদের কাজের কথা যতটা না ভাবি, তার চেয়ে বেশি ভাবতে থাকি অন্যেরা কি বলবে। মাঝে মাঝে আমাদের নিজেদের মনের কথার চেয়ে অন্যদের মুখের কথা খুব বেশি মিষ্টি মনে হয়। ভুলটা কিন্তু এখানেই। তোমার আমার দূরত্ব হয়তো 100 মাইলের, কিন্তু চোখ বন্ধ করলেই মনে হয় তুমি আমার পাশে। আজ আর তোর জন্য চোখে জলও আসে না, অপেক্ষাটাও করি না আর ফিরে পাবার জন্য। তবে যেখানেই থাকিস ভালোই থাকিস। অবহেলা পেয়ে বেঁচে থাকাটা মৃত্যুর চেয়েও বেশি কষ্টের। কিছু কিছু ভালোবাসা মনের জায়গায় পূর্ণতা পায়, কিন্তু বাস্তবতার জায়গায় এসে অপূর্ণ হয়ে যায়। কারোর সাথে মন খুলে কথা বলতেও আজকাল বড্ড ভয় লাগে, যদি সে দুর্বলতার সুযোগ নেয়। তোমার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই, তবুও মাঝে মাঝে কেন জানি না হৃৎপিণ্ডে একটা টান পড়ে যায়। যার চোখের দিকে তাকালে প্রেম খুঁজে পাওয়া যায় না, তার শরীর ছুঁয়ে কি হবে? একমাত্র ভালোবাসাই পারে বন্ধুত্বের মতো পবিত্র সম্পর্কগুলো নষ্ট করে দিতে। মানুষ কখনো ইচ্ছে করে কাঁদে না, কাঁদায় তার প্রিয় অতীতের স্মৃতি, কাঁদায় তার প্রিয়জন। কাল থেকে তোকে ভুলেই যাব, এটা ভেবে কেটে যাচ্ছে দিনগুলো। কলিজার যে স্থানে বসিয়ে তোমাকে ভালোবেসেছি, পৃথিবীর আর কেউ সেই স্থানে বসিয়ে তোমাকে আমার মতো ভালোবাসতে পারবে না। দূর থেকে যা সুন্দর তা দূরেই থাকতে দিন, কাছে নিলে সেরকম সুন্দর নাও লাগতে পারে। যদি কষ্ট বিক্রি করতে পারতাম, তাহলে পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ আমিই হতাম। এই পৃথিবীর অনেক মানুষ প্রকাশ্যে কিংবা আড়ালে ভালোবাসে কিংবা ভালোবাসতে চায়, কিন্তু সবার ভালোবাসা লাকিটা ফেভার করে না। তোমার সাথে কথা না বললে ভালোই লাগে না, বলা মানুষটাই এক সময় কথা বলা বন্ধ করে দেয়। এটাই বাস্তবতা। জীবন কি অদ্ভুত, তাই না? সারা জীবন লড়াই করে বাঁচতে হয় শুধুমাত্র মৃত্যুর জন্য। জীবন কি অদ্ভুত, তাই না? সারা জীবন লড়াই করে বাঁচতে হয় শুধুমাত্র মৃত্যুর জন্য। জানিস, ভাবতেই অবাক লাগে যে নাম্বারগুলো থেকে অনাকাঙ্ক্ষিত একটা কলও আশা করা যায় না, অথচ সে নাম্বারগুলো সুপার ফ্রেন্ড লিস্টে থাকে। অপেক্ষা করার নাম ভালোবাসা ঠিকই, কিন্তু যে তোমার কদর বোঝে না, তার জন্য অপেক্ষা করাই বোকামি।
রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয়, অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয়, কিন্তু সব ভুলে তাকে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্ক স্থায়ী হয়। খুব ইচ্ছে করে তোর হাতে হাত রেখে অনেকটা পথ পাড়ি দিতে। রাগী মানুষের মনে মায়া অনেক বেশি। দুঃখের বিষয় হলো তাদের মন বোঝার মতো মানুষ নেই বললেই চলে। নারীর দেহকে নয়, মনকে ভালোবাসুন, তাহলেই ভালোবাসার মহত্বটা বুঝতে পারবেন। যেখানে আবেগ নেই সেখানে অনুভূতির আশা করাও ভুল। যে কোনো সম্পর্কে যত বেশি ঝগড়া তত বেশি বন্ধুত্ব, তত বেশি ভালোবাসা। প্রয়োজন ছাড়া কেউ প্রিয়জন মনে করে না। হ্যাঁ, এটাই বাস্তব। ভালোবাসার মানুষটিকে কখনো কাঁদাতে নেই, কারণ সে ভালো থাকার জন্যই তো তোমাকে ভালোবেসেছে। বাস্তবতা কি, আজ যার মূল্য তোমার কাছে নেই, কাল হয়তো তাকেই সবচেয়ে বেশি প্রয়োজন পড়বে। হাতে হাত রেখে পাশাপাশি চলার নাম ভালোবাসা নয়, যে কোনো পরিস্থিতিতে হাত ধরে রাখার নামই ভালোবাসা। ভালো হওয়া দোষের কিছু নয়, দোষের হলো দুর্বল হওয়া। ছেলেরা কিছু পারুক আর না পারুক, নিজের বেস্ট ফ্রেন্ডকে নিজের কলিজার মতো ভালোবাসতে পারে। একদিন হঠাৎ করেই কিছু চাওয়া অপূর্ণ রেখেই চলে যাব। প্রিয় মানুষটাকে মিস করার যন্ত্রণাটা যে কতটা কষ্টের একমাত্র সেই জানে যে তার প্রিয়জনকে মিস করে। হয়তো পৃথিবীতে অনেক কিছুই আছে তাই হারানোর কষ্ট পৃথিবীকে স্পর্শ করে না, কিন্তু আমার পৃথিবীতে তুমি ছাড়া কেউ নেই, তাই কান্নার জল আমায় স্পর্শ করে যায় নিজের অজান্তেই। তোকে পেয়ে জীবনের মানে খুঁজে পেয়েছি, সেই তুই যদি চলে যাস তাহলে বুঝি জীবনটাই হারিয়ে যাবে। বিশ্বাস ছাড়া কোনো সম্পর্ক বেশি দিন টেকে না, হোক সেটা বন্ধুত্ব কিংবা ভালোবাসার। সত্যি খুব কান্না আসে। আমরা ছোট থেকে যে বাড়িতে বড় হয়েছি, একদিন সেই বাড়িতে কিন্তু নিজেকে মেহমান হয়ে আসতে হবে। ভাবতে অবাক লাগে, তাই না? প্রিয়, পুরো পৃথিবীর সঙ্গ আমার দরকার নেই, শুধু তুমি নামক মানুষটা হলেই চলবে। নিজেকে ব্যস্ত করে ফেলুন, দেখবেন ভালো থাকতে শিখে গেছেন। খুব ব্যস্ত, তাই না? আমি চলে গেলে সময় কাটাতে পারবে কি? যাকে ভালোবাসো তাকে এমনভাবে ভালোবাসো যেন তার জীবনে অন্য কারো ভালোবাসা প্রয়োজনই না হয়। যেদিন তুমি আমাকে আপন করে নিতে পারবে, আমার কষ্ট বুঝবে, সেদিন হাত বাড়িয়ে দিও। প্রমিস করছি, পৃথিবীর সব কিছু ছেড়ে দেব, কিন্তু তোমার হাত ছাড়বো না। প্রিয় মানুষটাকে যখন বিদায় দিয়ে নীরবে চোখ থেকে জল পড়ে, তখন বুঝতে পারি আসলেই কষ্টটা কি। না পাওয়ার ব্যথার চেয়ে পেয়ে হারাবার ব্যথাটা একটু বেশি হয়। লেবু বেশি চিপলে যেমন তেতো হয়ে যায়, তেমনি কাউকে বেশি ভালোবাসলে তার অহংকার বেড়ে যায়। সত্যি বলতে কেউ কারো নয়, আর যাকে তুমি নিজের ভাবছো একসময় সেই প্রমাণ করে দেবে যে নিজের বলতে কেউ হয় না। জন্ম নিলে যেমন মৃত্যু হবে, তেমনি কাউকে মন থেকে ভালোবাসলে কাঁদতে হবে। এটাই বাস্তব। কি কপাল আমার, না পারছি তোমাকে আপন করতে, আর না পারছি তোমাকে ভুলে যেতে। কারোর খুব কাছের মানুষ হতে চেয়েছিলাম, কিন্তু আজ সবচেয়ে দূরের মানুষ হয়ে গেলাম। যাকে আঁকড়ে ধরে সারা জীবন বাঁচতে চাই, বারবার তার কাছেই বিরক্তির কারণ হয়ে যাই। হয়তো আমি তোমার যোগ্য ছিলাম না, তবে আমার ভালোবাসাটা মিথ্যা ছিল না। আমার কষ্টটা যদি সত্যিই বুঝতে, তাহলে এভাবে আমাকে কষ্ট দিতে না। একদিন তুমি বুঝবে কতটা দামি ছিলাম আমি। সেদিন দাম দিয়েও আমায় ফিরিয়ে আনতে পারবে না তুমি। স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না। তুমি যার মন রাখতে পারবে তার কাছে তুমি ভালো, আর যার মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ। ভালো লাগার মানুষ হাজারটা হতে পারে, কিন্তু মনের মানুষ একজনই হয়। মানুষ বড়ই আজব, যে অবহেলা করে মানুষ তার পেছনে দৌড়ায়, আর যে গুরুত্ব দেয় মানুষ তাকে অবহেলা করে। হয়তো একটু দেরিতে বুঝেছি, তবে ভালোভাবে বুঝে গেছি পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ কারোর সাথে কথা বলে না। কাউকে ভুল বোঝার আগে সত্যিটা একবার হলেও যাচাই করে নিও, তা না হলে একটা সুন্দর সম্পর্ক ভাঙতে বেশিক্ষণ সময় লাগবে না। কাউকে দোষ দিয়ে কী লাভ, যেখানে নিজের ভাগ্যটাই খারাপ। কষ্ট তুমিও দাও, আমিও দিব, শুধু একটাই, তুমি কষ্ট দাও ইচ্ছে করে, আর আমি কষ্ট দিই অভিমান করে। 1 ঘন্টা কথা না বলে থাকতে পারা মানুষটা আজ দিনের পর দিন কথা না বলে থাকে। তুমি আমার জীবনে এমন একটা জায়গায় আছো যে 1000বার কষ্ট দিলেও
আমি তোমাকে কোনোদিনও ভুলতে পারবো না। তোমাকে যতটা ভালোবাসি এতটা ভালো তো নিজেকেও বাসিনি। মাফ করে দিও যদি তোমার মনে কোনো কষ্ট দিয়ে থাকি। কে জানে, কাল হয়তো বেঁচে নাও থাকতে পারি। বাস্তবতা হলো, বিশ্বাস আর ভালোবাসার মর্যাদা সবাই দিতে পারে না। ভালো তো সবাই থাকতে চায়, কিন্তু ভাগ্যটা সবাইকে সেই সুযোগ দেয় না। নিজের জীবনের লড়াই নিজেকে লড়তে হয়। জ্ঞান তো অনেকেই দেবে, কিন্তু কেউ সঙ্গ দেবে না। কিছু কিছু মানুষ আছে যারা অপরাধ না করেও অন্যের কাছে সব সময় দোষী হয়ে থাকে। যেমন আমি। যার রাগ বেশি সে নীরবে অনেক ভালোবাসতে জানে। যে নীরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতা বেশি। আর যার ভালোবাসার গভীরতা বেশি তার কষ্টটাও অনেক বেশি। সম্পর্ক মানে রাগ করে ছেড়ে যাওয়া নয়, রাগ ভেঙে আবার একই পথে চলা। আমি এমন একজন মানুষকে ভালোবাসি যাকে কোনোদিন আপন করেই পাবো না, তবুও শুধু তাকেই ভালোবাসি। মাঝে মাঝে মনে হয় তোমার সাথে আমার হৃদয়টা পাল্টাপাল্টি করি, যাতে তুমি বুঝতে পারো আমি তোমাকে কতটা ভালোবাসি। ভালোবাসি বলেই তো তোমার সাথে এত রাগ করি। এইটাও বোঝো না তুমি। তুমি কেন বুঝতে পারো না? তুমি কথা না বললে আমার খুব কষ্ট হয়। দুঃখ এটা নয় যে আমি তোমাকে পাবো না, কষ্ট এটাই যে আমি তোমাকে কখনো ভুলতে পারবো না। বিশ্বাস কথাটি ভালোবাসার থেকেও দামি, কারণ বিশ্বাস না থাকলে ভালোবাসা টিকে থাকে না। ভালোবাসার মানুষটিকে শুধু ভালোবাসলেই হয় না, তার রাগ, অভিমান, দুঃখ সব কিছু বহন করতে হয়। আর সেটাই আসল ভালোবাসা। রাগকে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয়, ও ভুলকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয়। কিন্তু সব ভুল ক্ষমা করে দিলে সম্পর্ক চিরস্থায়ী হয়। পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হলো পাগল। না আছে কোনো দুঃখ, আর না আছে কোনো হিংসা, না আছে কোনো শত্রুতা। নিজেও ঠকে না, আর কাউকে ঠকায়ও না। সময় আর আপনজন যখন একসাথে আঘাত দেয়, তখন মানুষ বাইরে থেকে নয়, ভেতর থেকে পাথর হয়ে যায়। বাস্তবতা হলো, অর্থের শূন্যতার চেয়ে প্রিয়জনের শূন্যতা মানুষকে বেশি কাঁদায়। নিজেকে এমনভাবে সাজিয়ে নাও, যারা তোমাকে একা করে গেছে তারা যেন একদিন তোমাকে দেখে আফসোস করে। মানুষ তখনই কাঁদে যখন মনের সাথে যুদ্ধ করে হেরে যায়, আপন পর হয়, স্বপ্ন ভেঙে যায়। তখন বুকের চাপা কষ্টগুলি চোখ দিয়ে অশ্রু হয়ে ঝরে পড়ে। আমি কারো কাছে ভালো, আবার কারো কাছে খারাপ। আসলে সত্যটা হলো, যার মন মানসিকতা যেমন আমি তার কাছে তেমন। প্রতিটি মানুষই কারো না কারোর কাছে স্পেশাল, শুধুমাত্র আমি বাদে। সত্যি বলছি, তোমাকে ভালোবাসার পর তোমার মতো দ্বিতীয় আর কাউকে ভালো লাগে না। একটু একটু করে জমানো ভরসা যখন মুহূর্তের মধ্যেই ভেঙে যায়, 4 অক্ষরের ভালোবাসা তখন 2 অক্ষরের ঘৃণায় পরিণত হয়। জীবনে যাকে ভালো বন্ধু ভাববে সে প্রতারণা করবে, যাকে খুব ভালোবাসবে সে অবহেলা করবে, আর যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করবে সেই তোমার বিশ্বাস ভাঙবে। মন তাকেই ভালোবাসার জন্য পাগল হয়ে যায় যে অবহেলা করে বারবার কাঁদায়। আমি কখনো কাউকে মন থেকে সরিয়ে দেইনি। যার মন ভরে গেছে সে নিজে থেকে সরে গেছে। ভাগ্যের কাছে নয়, আমি হেরে গেছি বিশ্বাসের কাছে। একটু বেশি স্বপ্ন দেখে ফেলেছি তোমায় নিয়ে, তাই তো এখন নীরবে চোখের জল ফেলতে হয়। আমি কেন বলবো তাকে যে আমার সাথে কথা বলো? সে কি জানে না আমি তাকে ছাড়া থাকতে পারি না? কষ্ট একটাই, যাকে এত ভালোবাসলাম সে আজ পর্যন্ত বুঝতে পারলো না। চেয়েছিলাম ভালোবাসতে, কিন্তু কখন যে বিরক্তের কারণ হয়ে গেলাম বুঝতে পারিনি। কেউ একজন আমাকে কথা দিয়েছিল কোনো দিনও আমাকে ছেড়ে যাবে না, কিন্তু শুধু কথাটাই রয়ে গেছে। আর সেই মানুষটা কোথায় যেন হারিয়ে গেছে। আমার হাতটা ছেড়ে দিয়েছো ঠিক আছে, কিন্তু যার জন্য ছেড়েছো খেয়াল করে রেখো সে যেন তোমাকে না ছেড়ে যায়। জীবনে ভালো দিন পেতে হলে অনেকগুলো খারাপ দিনের সাথে যুদ্ধ করতে হয়। কাউকে ভালোবাসা অনেক সহজ, কিন্তু কাউকে ভালোবেসে যাওয়াটা অনেক কঠিন। বাস্তবতা হলো, কারোর জন্য তুমি যতই করো না কেন একদিন না একদিন সে তোমায় ভুলে যাবেই। মানুষকে সময়ে নয় অসময়ে চেনা যায় বেশি। বৃষ্টি না আসলে কিন্তু বোঝা যায় না ছাতায় কোনো ছিদ্র আছে, তেমনি জীবনে খারাপ সময় না আসলে বোঝা যায় না কার মনে কি আছে। কেবলমাত্র হারিয়ে ফেলার ভয়ে আমরা এমন কিছু মানুষকে বারবার ক্ষমা করি, আসলে যারা ক্ষমার অযোগ্য। সবাই নিজের স্বার্থের জন্য বদলে যায় না।
কিছু মানুষ প্রিয় মানুষটিকে ভালো রাখার জন্য বদলে যায়। অন্য কাউকে পাইনি বলে তোমাকে ভালোবাসি এমনটা নয়। তোমাকে ভালোবাসি বলে আর অন্য কাউকে পেতে চাইনি। সত্যিকারের ভালোবাসার মানুষ জীবন থেকে হারিয়ে যেতে পারে, কিন্তু হৃদয় থেকে কখনো হারায় না। যদি কোনো মানুষ সব সময়ই নীরব থাকে, তার মানে এই না যে সে মজা করতে পারে না। এর মানে এটা যে জীবন তাকে এমন কিছু শিখিয়েছে যা তাকে নীরব হতে বাধ্য করেছে। জীবনে একটা নিজের মানুষ থাকা খুব দরকার, যার সাথে অন্য কারোর যোগাযোগ থাকবে না, অন্য কারোর গল্প তাকে স্পর্শ করতে পারবে না। মানুষটা থাকবে একান্তই নিজের। মানুষ সব কিছু নকল করতে পারে, কিন্তু ভাগ্য নয়। জীবনের প্রতিটা পা খুব সাবধানে ফেলো, কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য। ঝগড়ার পরে যে প্রথমে কথা বলে সে নির্লজ্জ নয়, তার কাছে সম্পর্কটার মূল্য সবচেয়ে বেশি। সম্পর্কটা কতদিনের সেটা বড় বিষয় নয়, বড় বিষয় হলো সম্পর্কের গুরুত্ব আর গভীরতা কতটুকু। প্রতিটা মানুষ সুন্দর মন নিয়ে পৃথিবীতে আসে, কিন্তু পরিবেশ, পরিস্থিতি এবং এমন কিছু মানুষ সেই মনগুলোকে নষ্ট করে দেয়। গায়ের রং কালো হলেও তাকে ভালোবাসা যায়, কিন্তু মনের রং কালো হলে কখনোই ভালোবাসা যায় না। তুমি ভাবছো একদিন হয়তো সে তোমার এই বোকা বোকা অনুভূতিগুলো বুঝবে, একদিন হয়তো সে আবার আগের মতো হয়ে যাবে। তাই তো এত এত অপমানের পরও তুমি তাকেই ফিরে পেতে চাইছো। তোমার এই ভালোবাসাময় ব্যাপারগুলো তার কাছে নিতান্তই সস্তা আবেগ। তুমি যতই না খেয়ে থাকো, যতই হাত কাটো, যতই কেঁদে কেঁদে গাল লাল করে ফেলো না কেন, তাতে তার কিচ্ছু আসে যায় না। বিলিভ মি, সে কখনো তোমার এই অনুভূতিগুলো বুঝবেই না, কখনোই না। চলে যাওয়া মানুষটা বেশিরভাগ সময় ফিরে আসে। তুমি হয়তো ভাবছো সে তোমার ভালোবাসার টানে ফিরে এসেছে। না, সে তোমার ভালোবাসার টানে ফিরে আসেনি। সে ফিরে এসেছে তোমাকে আগের থেকে আরো বেশি কষ্ট দিতে। হ্যাঁ, তোমার ভালোবাসাটা স্পেশাল, কিন্তু তুমি যাকে ভালোবাসো সেই মানুষটা তোমার চারপাশে ঘটে যাওয়া প্রতারণার গল্পের প্রতারকগুলোর মতোই একজন। তুমি যত দুর্বল হবে, যত স্যাক্রিফাইস করবে, সে তত তোমাকে অবহেলা করবে। তার দেয়া প্রতিটা কষ্ট নীরবে মেনে নিয়ে তুমি তার সিম্প্যাথি পাবে, ভালোবাসা না। 50 বার কল মেসেজ দিয়ে একবার রেসপন্স পেয়ে তুমি খুশিতে লাফাচ্ছ? মনে রেখো, এটা ভালোবাসা নয়, এটা তোমার অনুভূতির বিনিময়ে পাওয়া ছোট্ট একটা সিম্প্যাথি। এক সময় বারবার চেষ্টা করেও তার সাথে কথা বলতে পারবে না। হঠাৎই হয়তো একদিন বিরক্ত হয়ে সে তোমার নম্বরটা ব্ল্যাক লিস্টে দিয়ে দেবে। তুমি সেদিন চিৎকার করেও কাঁদতে পারবে না, দুমড়ে মুচড়ে ভেতরে ভেতরে শেষ হয়ে যাবে। তাতেও তার কিচ্ছু আসবে যাবে না। প্লিজ আমাকে ছেড়ে যেও না। এই হৃদয় বিদারক কথাটার মর্ম সে কখনোই বুঝবে না। তাই তোমার এই অমূল্য ভালোবাসা, অমূল্য চোখের জল, অমূল্য অনুভূতিগুলো সেখানেই প্রকাশ করো যেখানে তুমি গুরুত্ব পাও। যে মানুষটার জন্য তোমার আত্মসম্মান হারাতে হয়, সেই মানুষটার যাই হোক তোমাকে ডিজার্ভ করে না। এটাই বাস্তবতা। ভুলকে ভুল ভেবে ভুলে গিয়ে যে ভালোবাসে, তার প্রিয় মানুষের হাতটা শক্ত করে ধরতে পারে, সেই তো সত্যিকারের ভালোবাসে। মানুষ তো মন থেকেও ভালোবাসে, আবার অভিনয় করেও খুব বেশি ভালোবাসে। ভালোবাসা ছাড়া মানুষ হয় না, আর মানুষ ছাড়া অভিনয় হয় না। আর আপনার অতীতের কোনো ভুল যে মানুষটা ভুল ভেবে ভুলে যেতে পারে না, সে অভিনয় শিল্পী ব্যতীত আর কেউই নয়। সে মন থেকে নয়, বরং ভালোবাসার অভিনয় করে গিয়েছে আপনার সাথে প্রতিনিয়ত, প্রতিক্ষণ। এমন মানুষের সাথে ভুলেও কখনো জোর করে সম্পর্ক আগে বাড়াবার চেষ্টাই করবেন না। এরা এক রকমের বিষ, যা ধীরে ধীরে জীবনে মিশে আপনাকে অস্তিত্বহীন করে তুলবে। একটা মানুষ নিজেকে ভালোবেসে যতটা না ভালো থাকে, বরং কেউ তাকে ভালোবেসে এটা ভাবে তার চেয়ে 1000 গুণ বেশি ভালো থাকে। মানুষ স্বভাবের দোষেই নিজের চেয়ে তার সামনে থাকা অপর মানুষকে একটু হলেও বেশি বিশ্বাস করে, আর এই বিশ্বাস থেকেই জন্ম হয় এক অমলিন ভালো লাগা। আর হাস্যকর ব্যাপার হলেও সত্যি, এখনকার যুগে ভালো লাগা কখনো শুধু ভালো লাগাতেই আটকে থাকে না। সময়ের পরিক্রমায় তা এক সময় ঠিকই ভালোবাসায় রূপান্তর হয়ে যায়। এখনকার দিনে
আমি আমাকে ভালোবাসি ব্যাপারটা থেকে কেউ আমাকে ভালোবাসে, এটা ভাবতেই ভালো লাগে। আমি আমার খেয়াল রাখছি ব্যাপারটা থেকে সে আমার খেয়াল রাখছে, এটা দেখতে ভালো লাগে। আমি আমাকে বিশ্বাস করি ব্যাপারটা থেকে আমি তাকে বিশ্বাস করি, এটা বিশ্বাস করতে একটু বেশি ভালো লাগে। তাই একটা মানুষ যতই মুখে একলা চলো বচন বলুক না কেন, কেউ কখনো একা একা ভালো থাকতে পারে না। আর যাই হোক, একাকিত্ব কখনো কাউকে সুখী রাখতে পারে না। এটা কোনো পজিটিভ দিক নয়। জীবন আপনাকে নয় ঠকাবে, আর না হয় মৃত্যু অবধি নানান পরীক্ষা নিতেই থাকবে। আপনাকে শুধু কষ্ট করে সঠিক মানুষকে বাছাই করে নিতে হবে এবং তাকে নিয়েই নিজের সকল ভাবনা ভাবতে হবে। সেই ক্ষেত্রে যদি ভুল মানুষ বাছাই করে ফেলেন, তাহলে দিন শেষে তো আপনি একাকিত্বের সঙ্গী হবেনই। আর চরম সত্যি হলো, একাকিত্ব এবং মৃত্যু দুটোই একে অপরের পরিপূরক। যে মানুষ একবার ফোন দিয়ে ওয়েটিং পেলে বারে বারে ফোন দিত, মেসেজ দিত, সে আজ ফোন দিতেই ভুলে গেছে। এটাই স্বাভাবিক। যে মানুষটা একবার কথা না বলে পাগল হয়ে যেত, আপনার ফোনের অপেক্ষায় অধীর আগ্রহে অপেক্ষা করত, সে মানুষটি এখন আপনার ফোন পেলে দেখেও না দেখার ভান করে। যখন আপনি বারে বারে ফোন দেবেন, তখন আপনার ফোনে বিরক্ত হয়ে ফোনটা রিসিভ করে হয়তো একটা ধমক দিয়ে বলবে, ফোন ধরছি না তার মানে আমি ব্যস্ত আছি, বুঝতেই পারছো, বলে হয়তো ফোনটা কেটেই দেবে। কিন্তু সেই মুহূর্তে প্রিয় মানুষটির কথায় তার অন্তরটা ভেঙে চুরমার হয়ে যাবে। বড় একটা আঘাত লাগবে মনে, কিন্তু সে একটিবারও সেটা উপলব্ধি করতে পারবে না। বারে বারে তার ফোন ওয়েটিং পাবেন, কিন্তু আপনি ফোন দিলেই সে খুব ব্যস্ত। এটাই স্বাভাবিক, কারণ আপনি যখন তার প্রিয়জন ছিলেন, তখন সে হাজারো ব্যস্ততার মাঝেও আপনাকে একবার হলেও ফোন দিত, আপনার খোঁজ খবর নিত। আর আজ সেই মানুষটি আপনাকে অবহেলা করছে, ইগনোর করছে। তার মানে হচ্ছে আপনি এখন আর তার প্রিয়জন নেই। আপনি হয়তো কখন তার প্রিয়জন হয়ে উঠতেই পারেননি, আপনি ছিলেন তার প্রয়োজন। তাই সে আপনাকে ইগনোর করে, অবহেলা করে, যাতে আপনি নিজ থেকেই তাকে বিরক্ত করা ছেড়ে দেন। কিন্তু আপনি তার ভালোবাসায় এতটাই অন্ধ যে বুঝতেই পারবে না আপনি আসলে তার প্রিয়জন নয়, আপনি ছিলেন শুধুমাত্র তার প্রয়োজন। কারো প্রিয়জন হয়ে থাকা ভালো, কিন্তু কারো প্রয়োজন হয়ে নয়। যে আপনাকে ছাড়া ভালো থাকতে চায়, তাকে ভালো থাকতে দিন, তার থেকে নিজেকে দূরে সরিয়ে দেওয়াটাই শ্রেয়। প্রতিটা মানুষ চায় তার জীবনে একটা মানুষ থাকুক, একান্তই তার আপন মানুষ, যার কাছে কোনো দ্বিধা ছাড়াই সব কিছু শেয়ার করা যায়, সীমাহীনভাবে ভালোবাসা যায়, যে তার ক্ষয়ে যাওয়া দিনকালে এক ফোঁটা হাসি হয়ে মনের তিমির ঘোচাবে, যে নিজের থেকে কখনো তাকে দূরে যেতে দেবে না, যতই ঝড় ঝাপটায় বাধা আসুক না কেন, যে সারা দুনিয়া এক পাশে সরিয়ে লড়ে যাবে তার তরে অবিরাম, যে থাকবে তার প্রতিটি পদক্ষেপে, যে তার অগোছালো জীবনটাকে গুছিয়ে দেবে তার মতো করে, যে হবে তার খুনসুটির বন্ধু, যে তার তুমুল ঝগড়ার সঙ্গী হবে, আবার দিন শেষে তাকে ছেড়ে যাবে না আশ্বাস দেবে। প্রতিটি মানুষ চায় তার জীবনে একজন বিশেষ কেউ থাকুক, যে তার ছায়ার সঙ্গী হয়ে তাকে সারা জীবন আগলে রাখবে, যে তার চোখের দিকে তাকিয়ে বুঝে নেবে সকল নীরবতার ভাষা, অব্যক্ত আক্ষেপ, যে কিনা হবে তার আত্মবিশ্বাসের পথ প্রদর্শক, যার পুরোটা উঠোন জুড়ে থাকবে তার বিচরণ। প্রতিটি মানুষ চায় কেউ একজন তার ছেলে মানুষীতে চোখ রাগিয়ে বকা দেবে, অবাধ্যতায় শাসন করবে, তবুও সবসময় আভাস হয়ে সারা জীবন পাশে থাকবে, যার কাছে দিন শেষে খুচরো পয়সার মতো মনের জমানো কথাগুলো জমা রাখা যায়। সে কখনো কখনো হাসাবে, কখনো বা কাঁদাবে, তবুও কখনো ছেড়ে যাবে না, এই কথাটাই চোখের ভাষায় বোঝাবে, যে তার সুখে দুঃখে সব সময় তার পাশে থাকবে এবং সীমাহীনভাবে ভালোবাসবে, হাতে হাত রেখে বলবে, তুমি আমার সম্পদ নও, তুমি আমার অধিকার। সে আমার কবিতা হতে চেয়েছিল, বলেছিল এক পা দুপা করে আমার পাশে চলবে। কখনো কখনো গভীর রাতে নিয়নের আলোয় একসাথে পথ চলবে। সে আমার বৃদ্ধ বয়সের সঙ্গী হতে চেয়েছিল, বলেছিল যখন আমার খুব কষ্ট হবে, বুকের বাঁ পাশটায় হাত রেখে বলবে, এখন তোমার কেমন লাগছে। সে আমার ভালোবাসায় সিক্ত হতে চেয়েছিল, বলেছিল কত শতবার ভালোবাসি তোমাকে, অথচ আজ সে অন্য কারো ভালোবাসে সিক্ত হচ্ছে। সে আমার সঙ্গিনী হতে চেয়েছিল, বলেছিল লাল শাড়ি পরে আমার ঘরণী হবে, অন্য কারো ঘরে সুখের সংসার করে চলেছে।
সে আমার মিষ্টি কণ্ঠে গান শোনাতো। সে হয়তো আজও গান গায়, তবে সে গান আমার কান অব্দি পৌঁছায় না। সে আমায় বলেছিল বুকের মধ্যে মাথা রেখে অনন্তকাল পাড়ি দেবে। সে এখন অন্য কারো বুকে সুখ খুঁজে ফেরে। সে আর কেউ না, আমার প্রিয় প্রাক্তন, যাকে বিশ্বাস করে আমি বহুবার বার ঠকেছি। তোমায় ছেড়ে যাওয়া ওই মানুষটা যদি প্রতিদিন একবার হলেও তোমার আইডিতে ঘুরে যায়, কে কে কমেন্ট কিংবা রিয়েক্ট করে তা খোঁজ রাখে, কি ডে দাও সেটাও ফলো করে, তাহলে ভেবে নাও মানুষটা তোমায় ছেড়ে এখন আফসোস করছে। কাউকে ভালোবেসে ঠকে গিয়ে লজ্জা কিংবা নিজেকে ছোট ভেবো না, কারণ মানুষটা তোমাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে গেল খুব সহজেই কাউকে বিশ্বাস করতে নেই। কেউ তোমাকে তার গুরুত্বটা বোঝাতে তোমাকে ছেড়ে চলে গিয়ে এখন যদি তোমার জন্য সে মানুষটা আফসোস করে, এটা তোমার জন্য বড় একটা পাওয়া। মনে রেখো, জীবন কারো জন্য কখনো থেমে থাকে না। বাজারের শেষ ফলটাও একটা সময় বিক্রি হয়ে যায়। জীবনে কাউকে ভালোবেসে একবার হলে প্রতারিত হওয়াটা বোধহয় দরকার। এতে নিজেকে ছোট ভাবার কিচ্ছু নেই, বরং পরবর্তী মানুষটা ভালোবাসে নাকি অভিনয় করে এটা খুব ভালোভাবেই উপলব্ধি করা যায়। ব্যস্ততার অজুহাত দেখিয়ে যে মানুষটা আগে তোমাকে প্রতিদিন অবহেলা করত, এখন নতুন সেভাবে ব্যস্ততার অজুহাত দেখালে তুমি বুঝে ফেলতে পারবে মানুষটা আসলে ব্যস্তই নয়। অর্থাৎ খুব সহজেই তুমি মানুষটার অভিনয় বুঝে যাবে। তোমাকে একাধিক মিথ্যে আশ্বাস দেখিয়ে আগে যে মানুষটা তোমার সাথে প্রতারণা করত, এখন সেভাবে নতুন কেউ মিথ্যে আশ্বাস দেখালে তুমি সহজে কিন্তু বিশ্বাস করবে না। তুমি বুঝে যাবে মানুষটা হয়তো প্রতারণা করতে চাইছে। আগে তোমাকে কেউ একটু আঘাত দিয়ে কথা বললে তোমার চোখ ভিজে যেত, তুমি সহ্য করতে পারতে না। অথচ এখন কেউ তোমাকে আঘাত দিলে তোমার কিচ্ছুই হয় না, তুমি হেসেই সব উড়িয়ে দিতে পারো, কারণ তুমি বড় হয়ে গেছো। আগে কেউ তোমাকে ইগনোর করলে তুমি বারবার বেহায়ের মতো তার কাছে ছুটে যেতে, যার কারণে মানুষটা তোমাকে আরো বেশি দুর্বল পেয়ে এড়িয়ে চলতো। এখন কেউ তোমাকে এড়িয়ে চললে কিংবা ইগনোর করলে তুমিও তাকে ইগনোর করা শিখে গেছো। আগের মতো তুমি আর দুর্বল নেই, বুঝলে? তখনই খুব কষ্ট হয় যখন প্রিয়জনের কাছে সময় চেয়ে নিয়ে কথা বলতে হয়। সুন্দরী মেয়েদের কপালে বেশিরভাগ সময় হাবাগোবা টাইপের স্বামী জোটে। কালো মেয়েরা হলো পৃথিবীর সবচাইতে অবহেলিত প্রাণী, কারণ ছেলেরা বিয়ে করার সময় কালো নারীকে নেয়, তখন ফর্সা মেয়েদেরকে খুঁজতে থাকে। স্বার্থের টানে গড়ে ওঠা সম্পর্কগুলো হাজার চেষ্টা করেও টিকিয়ে রাখা সম্ভব হয় না। মানুষ যদি তার মনটাকে নিজের মতো করে সামলাতেই পারত, তাহলে পৃথিবীতে কষ্ট নামক জিনিসটাই কাউকে খুব বেশি কাঁদাতে দিত না। ভালোবাসি, এই কথাটি আমরা সবাই বলতে পারি, শুধু পারি না সেই ভালোবাসার মূল্যটা দিতে। কিছু কিছু উপহার থাকে যা হাজার হাজার টাকার থেকেও দামি হয়। অবহেলা পেয়ে বেঁচে থাকাটা মৃত্যুর চাইতেও বেশি কষ্টের। আচ্ছা, আপনার লাইফে কি এমন কেউ ছিল যার সাথে একসময় অনেক কথা হতো কিন্তু এখন আর হয় না? কাউকে আর মোনাজাতে চাইব না, কারণ মোনাজাতে চাওয়া মানুষগুলোকে কখনো পাওয়া হয় না। আপনি কখনো কি কাউকে এতটা ভালোবেসেছেন যার জন্য আপনাকে অনেক কাঁদতে হয়েছে? প্রতিটি ভুলের ক্ষমা আছে, কিন্তু বিশ্বাসঘাতকের কোনো দিন ক্ষমা হয় না। আজ আমিও ভালো থাকা শিখে গেছি, তবে অভিনয় করে। সম্পর্কটা ভাঙার পর কষ্ট দুজনেরই হয়, পার্থক্য শুধু এটাই, কারো আগে আর কারো পরে। ভালোবাসার কাছে তারাই বারবার পরাজিত হয় যারা সত্যিকার ভালোবাসার জন্য লড়াই করে। ভালোবাসা মানে শুধু রূপের আকর্ষণ নয়, ভালোবাসা মানে সম্মান, শ্রদ্ধা আর একে অপরের প্রতি অটুট বিশ্বাস। হাজারটা প্রয়োজনের মধ্যে একটা পূরণ করে ভালো থাকার নামই হচ্ছে মধ্যবিত্ত জীবন। অপমান সহ্য করা যায়, কিন্তু অবহেলা সেটা সহ্য করা যায় না। কখনো কারো কষ্ট দেখে উপহাস করো না, বরং আল্লাহর কাছে শুকরিয়া করো যে আল্লাহ তার অবস্থানে তোমাকে রাখেননি। আসলে জীবনটাকে রঙিন করে রাঙাতে কোনো রং তুলির প্রয়োজনই হয় না, প্রয়োজন হয় একজন ভালো সঙ্গী। সুন্দর চেহারা একদিন বৃদ্ধ হয়ে যাবে, কিন্তু সুন্দর ব্যবহার সেটা কোনো দিনও বৃদ্ধ হবে না। প্রিয় মানুষটা অনলাইনে না থাকলে পুরো অনলাইন জগৎ থেকে শুরু পুরো লাইফটাই অন্ধকার মনে হয়। সুখের সময়গুলো খুব ছোট, তাই সুখটা খুব আকর্ষণীয় এবং অল্প সময়ের জন্যই হয়। সময় খারাপ হওয়াটা আল্লাহর নিয়ামত, এতে মানুষ চেনা যায় কি আপন আর কি পর।
যতটা সুন্দর করে লেখা যায় ভালোবাসার কথা, ততটা সুন্দর করে হয় না ভালোবাসা। ভালোবাসার কথা প্রকাশ করা সহজ, কিন্তু প্রমাণ করা বড্ড কঠিন। আপনার ভালোবাসা তখনই সার্থক হবে যখন আপনি রূপবতী মেয়ে নয়, বরং গুণবতী মেয়ের সাথে সম্পর্কে জড়াবেন। যখন কারো প্রতি ভালোবাসা প্রয়োজনের চাইতে বেশি হয়ে যায়, তখন ওই ভালোবাসা সুখের চেয়ে বেশি কষ্ট দিয়ে যায়। সব থেকে সুন্দর উপহার কোনো দোকানে নয়, সত্যিকারের বন্ধুর হৃদয়ে পাওয়া যায়। কিছু পেতে হলে কিছু দিতে হয়, ত্যাগ করতে না চাইলে পাওয়ার আশাটাই অর্থহীন। পাগলি টাইপের মেয়েরা তার ভালোবাসার মানুষটির সাথে যেমন পাগলামি করতে পারে, তেমনি তাকে পাগলের মতো ভালোবাসতে পারে। সবাই বলে প্রিয় মানুষের দেয়া দামি উপহার হলো সময়, আর আমার কাছে দামি উপহার হলো শুধুই তুমি। জীবনের প্রথম সম্পর্ক অনেক আনন্দের, জীবনের প্রথম চাওয়াটা অনেক দামি, জীবনের প্রথম ভালোবাসা অনেক সুন্দর, আর জীবনের প্রথম দুঃখ খুবই কষ্টের। জানো, আমার অভিমানের দিনগুলোতে তোমার ভালোবাসার মাত্রাটা আরেকটু বাড়িয়ে দিও। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা অন্যকে হাসতে দেখে নিজেকে সুখী মনে করে। তখনই পৃথিবীর সবকিছু অসহ্য লাগে যখন সঙ্গী হয়ে ওঠে শুধু নিজের চোখের জল। যখন আমার প্রিয় মানুষগুলো অবহেলা করে, কি অবাক ব্যাপার! মানুষ এখন মানুষের মন নিয়েও খেলা করে আনন্দ পায়। ভালোবাসার মানুষকে এতটাই কষ্ট দিও না যে কষ্টটা তোমাকেই কাঁদাবে। অবহেলা করছো করো, কিন্তু পরে কেঁদো না জানো। এই নিশ্চুপ আলোচিত নগরে সান্ত্বনার বাণী শুনিতে আসেনি, এসেছে তোমার নিশ্চুপ নিষিদ্ধ শহরে নিজেকে মিলিয়ে নিতে। তুমি বরং তারই গল্প হও যে তোমাকে লিখতে চায়। তার বইয়ের পাতায় আমি না হয় পড়েই নেব কোনো এক বইমেলায়। অভিযোগ জমিয়ে রাখতে নেই, হয় ক্ষমা করে দিতে হয়, না হয় সরে আসা লাগে। আমি ক্ষমা করবার মতন মহত্ব নিয়ে পৃথিবীতে আসিনি, তাই সরে আসি নিঃশব্দে, নিঃশর্তে, গোপনে। তুমি ভালো থেকো নতুন গল্পের নতুন চরিত্র হিসেবে। আমি না হয় পুরনো গল্প লিখব, একা তোমার স্মৃতি জড়িয়ে। কাগজের নৌকাটা না হয় খেলনা, কিন্তু তোমার দেখানো স্বপ্নগুলো কি ফেলনা? প্রতিদিন এই দুনিয়াতে কেউ আসে আর কেউ দুনিয়া ছেড়ে চলেই যায়। শুধু পার্থক্য এইটুকুই, কেউ একজন হাসি ফোটাতে আসে আর কেউ একজন কাঁদিয়ে যায়। কারো চোখে একবার খারাপ হয়ে গেলে শত ভালো কাজ করলেও তার চোখে আর ভালোই হওয়া যায় না। তুমি হাসলে সবাই তোমার সাথে হাসবে, কিন্তু তুমি কাঁদলে কেউ তোমার সাথে কাঁদবে না। মানুষকে কাঁদতে হয় একা একা। যাকে ভালো লাগে তাকে চোখের আড়াল করতে ইচ্ছেই করে না, কিন্তু ভালোবাসার মানুষটা সবাই চোখের আড়ালে চলে যায়। একবার যদি বাঁচতে ভালো আমারই মতো করে, বুঝতে হবে না, থাক। কথাটিতে কত অভিমান ঝরে না? রাগের মাথায় বলা কথাগুলো কখনো এড়িয়ে যেও না, কারণ আসল সত্যি কথাগুলো তখনই বেরিয়ে আসে। দূরত্ব সব সময় সম্পর্কের গভীরতা বাড়াতে পারে না। সম্পর্ক শেষ হওয়ার ক্ষেত্রেও দূরত্বের ভূমিকা অপরিসীম। হ্যাঁ, সম্পর্কটা শেষ হয়েছে বহুকাল, কিন্তু এখনো কোনো একলা দুপুর অথবা গভীর রাতে সম্পর্কের স্মৃতি ঝরে আমার সব কিছু লোটপালট করে দপায়। জানো, 3 দিন স্বপ্নগুলো পেরিয়ে চলেছে। চোখ এখন আর তোমার সাথে বৃদ্ধ হওয়ার স্বপ্নই দেখে না। মন এখন জানায় ব্যাকুল হয়ে বলে ভালোবাসি। অন্যের বিরুদ্ধে অভিযোগ করা ইগোর সবচেয়ে বড় একটি অস্ত্র। এটা না হলে সে নিজেকে শক্তিশালী করতেই পারে না। মেয়ে হয়ে জন্ম নেওয়া সহজ, কিন্তু মেয়ে হয়ে বেঁচে থাকা অনেক কষ্টের। হাসতে গেলেও ভাবতে হয়, কাঁদতে গেলেও ভাবতে হয়। জীবনে এমন কিছু করো আজকে তোমার ফোন রিসিভ করছে না, সে যেন তোমাকে গুগলে সার্চ করে। যেই শহরে তোমার অনুভূতির দাম নেই, সেই শহরে তোমার অধিকার কাটানোরও কোনো মূল্য নেই। সুখী থাকার অভিনয়টা সবার সাথে করা গেলেও দিন শেষে নিজের সাথেই করা যায় না। অন্যের ভালো করে দেখবে তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। প্রত্যেকটা মধুর সম্পর্ক নষ্ট হয় তৃতীয় ব্যক্তির আগমনে। সম্পর্ক যখন পুরাতন হয়, শুরু হয় অবহেলা, ছোট হয় মেসেজ, কমে যায় গুরুত্ব, বেড়ে যায় দূরত্ব। দোষ হয় পরিস্থিতির। ও প্রভু গো, তাকে তুমি ভালো রেখো যাকে আমি ভালোবাসি। চোখের জল সবসময় ছলনার হয় না, অনেক সময় প্রিয়জনকে হারানোর ভয়ও হয়ে থাকে। আমি দেখতে অসুন্দর হতেই পারি, কিন্তু তোমার জন্য আমার প্রার্থনাগুলো খুব সুন্দর করেই করতে পারি।
অর্থের শূন্যতার চেয়ে বড় শূন্যতা হচ্ছে প্রিয়জনের, যা অর্থের শূন্যতার চেয়েও বেশি কাঁদায়। তুইও আছিস, আমিও আছি, নেই শুধু আমার প্রতি তোর কোনো ভালোবাসা। তোমাকে বিশ্বাস করাটাই আমার কর্তব্য, আর বিশ্বাস রক্ষা করাটা তোমার কর্তব্য। কিছু কথা বলিনি, তুমি নিজে বলবে বলে। কিছু চাইনি, তুমি নিজে দেবে বলে। আর কিছু পাতায় লিখিনি, তুমি লিখবে বলে। যখন কেউ তোমায় অতিরিক্ত অবহেলা করবে, তখনই তোমার মনে নিজেকে প্রতিষ্ঠিত করার জেদ জন্মাবে। কোনো এক বিকেলে নিশ্চুপ লাশের মিছিলে আমিও ভিড় জমাবো, কিছু অপূর্ণ স্বপ্ন ও স্মৃতি নিয়ে। তুমি অবহেলা করলে মরে যাব না, কিন্তু একটা জীবন্ত লাশ হয়ে থাকবো। কিছু মানুষকে সত্যি আপন মনে হয়, আর তাদের সাথে কথা বলতে না পারলে কষ্টটাও খুব বেশি মনে হয়। বাবার বাড়ি ছেড়ে যাওয়ার কষ্ট কেবল একটা মেয়েই বলতে পারে। আপনজন ছেড়ে যাবার যে কতখানি কষ্টের এবং বেদনার। আমরা অধিকার অর্জনের আগেই অধিকার খাটানোয় ব্যস্ত হয়ে পড়ি, আর এই কারণে প্রতিনিয়ত অবহেলার শিকার হতে হয়। যে সত্যি ভালোবাসে তার সাথে হাতে হাত ধরে ঘোরার প্রয়োজন নেই। শুধু হাতটা ধরে বললেই হবে, আমি আছি, আমি থাকবো শেষ নিঃশ্বাস পর্যন্ত। কিছু কিছু মানুষ আছে যারা হঠাৎ করেই বদলে যায়। তারা কখনো ভাবে না তাদের এই হঠাৎ বদলানোর প্রভাব অন্য কারোর জীবনে অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। একতরফা ভালোবাসাগুলো এমনই হয়, একজন পাগলের মতো ভালোবেসে যায়, আর একজন পাগল ভেবে শুধু অবহেলাই করে যায়। মধ্যবিত্ত পরিবারের মানুষগুলো পৃথিবীর আসল রূপ দেখতে পায়। 10 দিনের প্রেমের জন্য তাকে কষ্ট দিও না। যে তোমায় 10 মাস গর্ভধারণ করেছে, তার মতো ভালোবাসা তোমায় কেউ দিতে পারবে না। মেসেজ সে দিচ্ছে না, আমি কেন দেব? এভাবেই এক একটা ইগোর কাছে হেরে যায় হাজারো সম্পর্ক। পৃথিবীতে সেরা খুনি হলো মা, যে প্রতিনিয়ত নিজের ইচ্ছেগুলোকে খুন করে যাচ্ছে তার সন্তানদের ইচ্ছে পূরণের জন্য। মন খারাপের সময়গুলো কেমন যেন বিষাদ লাগে। সবাই যেন সুখে আছে, দুঃখ সব আমারই ভাগে। অনুভূতিগুলো তখন চুপ হয়ে যায় যখন প্রিয় মানুষটির অবহেলার মাত্রাটা অধিক পরিমাণে বেড়ে যায়। আচ্ছা, মৃত্যু বেশি যন্ত্রণাদায়ক নাকি মৃত ব্যক্তির মতো বেঁচে থাকা বেশি যন্ত্রণাদায়ক? আমার ইচ্ছেগুলো না হয় অপূর্ণতাই থেকে যাক, তবু তুই সুখে থাক, আর এতেই আমার শান্তি। আমি অহংকারী। আমার এত অহংকার কিসের জানো? আমার সব অহংকার শুধু তোমাকে নিয়ে। তোমার মতো একজন মানুষকে ভালোবাসি, এটাই আমার অহংকার। কথায় আছে, নরম মাটি বিড়ালে আঁচড়াতে ভালোবাসে। তাই আপনি যত নিরীহ ও কোমল হৃদয়ের মানুষই হবেন, ততই অন্যরা আপনাকে ক্ষতবিক্ষত করতেই থাকবে। বদলে যাও মানুষগুলোর সাথে তুমিও বদলে যাও, তাহলে আর রাত জেগে জেগে চোখের জল ফেলতে হবে না। কেউ হারিয়ে গেলে যতটুকু না কষ্ট হয়, তার চেয়ে 1000 গুণ বেশি কষ্ট হয় কেউ বদলে গেলে। কখনো তোমাকে ছেড়ে যাব না, এই কথা বলা মানুষগুলোই সবচেয়ে আগে ছেড়ে চলে যায়। লাইফে এমন কিছু মানুষ থাকে যাদের সাথে কোনো কারণ ছাড়াই ঝগড়া করতে বড্ড বেশি ভালো লাগে। মাঝে মাঝে কাউকে ভালো রাখার জন্য দোষ না করেও সরিটা কিন্তু নিজে থেকে বলতে হয়। বিয়ে বাড়িতে গিয়ে মেয়ের শরীরের গহনা নিয়ে কোনো সমালোচনা করবেন না, কারণ ওই দিন একজন বাবা তার সারা জীবনের সঞ্চয় দিয়ে তার মেয়েকে সাজায়। ভালো থাকুক আমাদের ভালো না রাখা মানুষগুলো, যারা একসময় আমাদের কাঁদতে শিখিয়েছে। ভালোবাসে সবাই বলতে পারে, ভালোবাসার বানেটা খুব কম সংখ্যক মানুষই জানে। সুখী থাকার অভিনয়টা সবার সাথে করা গেলেও দিন শেষে নিজের সাথেই করা যায় না। যতটা কষ্ট হয় ছেড়ে দিতে, তার চেয়ে বেশি কষ্ট হয় সে অন্য কারো হয়ে গেলে। কখনো কখনো কিছু মানুষের ভালোর জন্যে নিজেকে পিছু হাঁটতে হয়, ত্যাগ করতে হয় অনেক কিছু, কারণ নিজের এই ত্যাগই অন্য কারো জীবনের বেঁচে থাকার উৎস। তোমার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নেই, তবুও মাঝে মাঝে কেন জানি না হৃৎপিণ্ডে একটা টান পড়ে যায়। কষ্টে থাকা মানুষগুলো সবসময় একটু বেশি হাসি খুশি থাকে, কষ্ট লুকোনোর জন্য। কিছু পেতে হলে কিছু দিতে হয়, ত্যাগ করতে না চাইলে পাওয়ার আশা অর্থহীন। ভালো হওয়া দোষের কিছু নয়, দোষের হলো আবেগে হৃদয় দুর্বল হওয়া। আগে তুমি ঘুমাতে দিতে না, এখন তোমার স্মৃতি আমাকে ঘুমাতে দেয় না। কাউকে আর মোনাজাতে চাইব না, কারণ মোনাজাতে চাওয়া মানুষগুলোকে কখনো পাওয়া যায় না। এই শহর ভালো থাকার অভিনয় বড্ড ক্লান্ত আমি।
এবার একটু বিরতি চাই। সব মেসেজ, গ্যালারি সব কিছু চাইলেই এক নিমিষেই ডিলিট করা যায়। তোমাকে নিয়ে সাজানো স্বপ্নগুলো কি নির্বিশেষেই মুছে ফেলা যায়? ক্লান্তিহীনভাবে কথা বলা মানুষটাও এক সময় নিশ্চুপ হয়ে শুধু প্রিয়জনের অবহেলাতেই। ভালো থাকা কি খুবই জরুরি? সেটা তো নিতান্তই বিলাসিতা। যে একবার কাউকে বিশ্বাস করে ঠকেছে, সে আর দ্বিতীয়বার সহজে কাউকে বিশ্বাসই করতে চায় না। জীবন নিয়ে গল্প লেখা যতটা সহজ, গল্পের মতো জীবন সাজানো তার চেয়ে অনেক বেশি কঠিন। কখনো ছেড়ে যাব না। ওয়াদা করা মানুষগুলো সবচেয়ে আগেই ছেড়ে চলে যায়। ভালোবাসার অভাবে কখনো সম্পর্ক শেষ হয়ে যায় না, বরং সম্পর্ক শেষ হয়ে যায় বিশ্বাসের অভাবে। প্রেম তো সবাই করে, কিন্তু ভালো কয়জনে বাসতে পারে? কেউ হারিয়ে গেলে যতটুকু না কষ্ট হয়, তার চেয়ে 1000 গুণ বেশি কষ্ট হয় কেউ বদলে গেলে। তোর সাথে কথা বলতে বড় ইচ্ছে হয়, কিন্তু সে অধিকারটা যে হারিয়ে ফেলেছে। তাকে কখনো ছেড়ে যেও না যে তোমার 1000 অবহেলার পরেও তোমাকে ভালোবাসে। ভালোবাসার মানুষগুলো একসময় হারিয়ে যায় ঠিকই, কিন্তু ভালোবাসাটা থেকে যায় স্মৃতি হয়ে। আজ হয়তো তুমি বুঝতে পারছো না কি পেয়েছো, কিন্তু এমন একদিন আসবে যখন তুমি বুঝবে কি হারিয়েছো। সেদিন তুমিও কাঁদবে, যেদিন টাইমলাইনে আমার মৃত্যুর স্ট্যাটাস পাবে। আজ আমিও ভালো থাকা শিখে গেছি, তবে অভিনয় করে। তুমি হয়তো জানো না আমি তোমার কল বা টেক্সটের জন্য কতটা অপেক্ষা করি আজও। প্রিয় মানুষটি যখন অনলাইনে না থাকে, তখন নিজেকে বড্ড বেশি একা মনে হয়। কার কথা ভাবছেন? যে আপনাকে অর্থহীন করে চলে গেছে? খুব বোকা আমরা। অল্প কিছু মুহূর্তে তৈরি হয়ে যাওয়া সম্পর্কের স্মৃতি নিয়ে আমরা সারা জীবন বাঁচতে চাই। মানুষকে তার চেহারা বা পোশাক দেখে কখনো তার যোগ্যতা বিবেচনা করবেন না। মনে রাখবেন, মানুষের পরিচয় তার গুণে, চেহারা বা পোশাকে নয়। সময়ের সাথে সবাই বদলে যায়, মানুষ, সম্পর্ক, অনুভূতি, এমনকি আমরা নিজেরাও। পৃথিবীতে কঠিন বাস্তবের মধ্যে একটি বাস্তব হলো, মানুষ যখন সাফল্যের দ্বার প্রান্তে এসে পৌঁছয়, আর তখনই তার প্রিয় মানুষটি হারিয়ে যায়। হয়তো পৃথিবীতে অনেক কিছুই আছে পৃথিবীকে স্পর্শ করে না, তাই হারানোর কষ্ট, কিন্তু আমরা পৃথিবীতে তুমি ছাড়া কেউ নেই। তাই কান্নার জল আমার স্পর্শ করে যায় নিজের অজান্তেই। তুমি ভালো নেই, পারলে হসপিটাল থেকে ঘুরে এসো। তোমার হাত পা সব আছে, কিন্তু মনের শান্তি নেই। পারলে পঙ্গু হসপিটাল থেকে ঘুরে আসো। হসপিটাল এমন একটা জায়গা যেখানে গেলে নিজের সুখের অবস্থাটা টের পাওয়া যায়। বিশেষ করে যার একটা হাত নেই কিংবা একটা পা নেই, সে পৃথিবীর বিনিময় হলেও একটা হাত কিংবা পা পাওয়ার জন্য আফসোস করে যায়। কিসের অভাব তোমার? আফসোস, এই পৃথিবীতে কোটিপতি মানুষের অভাবই নেই। বড়লোক, উচ্চ মধ্যবিত্ত ও মধ্যবিত্ত মানুষের অভাব নেই। ধন সম্পদ, গাড়ি বাড়ি থাকা মানুষেরও কোনো অভাব নেই। শুধুমাত্র রাতে একটু শান্তিতে ঘুমিয়ে থাকা মানুষের বড্ড অভাব। আহারে জীবন, আহা জীবন। আপনি যখন কোনো ভালো কাজ করার জন্য এক পা সামনে আগাবেন, পরে যখন দ্বিতীয় পা আগাতে নেবেন, ঠিক তখনই টের পাবেন আপনার দ্বিতীয় পাটা এমন কিছু মানুষ ধরে রেখেছে যাদের কথা আপনি কল্পনাও করতে পারেননি। এখানে পা ধরা মানে ধরে রাখা নয়, আপনার চলার পথে বাধা হয়ে দাঁড়ানো, অথবা আপনাকে বিভিন্ন কিছু বলে সে কাজ থেকে বিরত করে রাখা। আরও একটা বিষয় লক্ষ্য করবেন, যারা আপনার পথে বাধা দেয় কিংবা কাজ থেকে বিরত করে রাখতে চায়, তারা দূরের কেউ নয়, আপনার কাছের মানুষ অথবা আপনার প্রতিবেশী। অবাক হওয়ার কিছু নেই, এটাই সত্যি। কেউ চাইবে না আপনি তার চেয়ে আরো ভালো পজিশনে চলে যান অথবা ভালো কিছু করে দেখান। সবাই চায় নিজেকে উপরে রাখতে। একটু পেছনে ফ্ল্যাশব্যাক করেই দেখুন না, আপনি জীবনে যতটা কাজে ব্যর্থ হয়েছেন কিংবা করেননি বলে আফসোস করেছেন, তার জন্য আপনার চেষ্টা ও কাছের কিংবা প্রতিবেশী মানুষকেই দায়ী মনে হবে। এর মধ্যে কেউ কেউ আপনাকে বাধা দিয়েছে, কেউ কেউ বিভিন্ন ভয়াভীতি দেখিয়েছে, আপনাকে দূরে সরিয়ে রেখেছে। কেউ কেউ আপনাকে সাপোর্ট করেনি বলেই মনে হবে, আর আপনার আত্মবিশ্বাসের অভাব তো আছে। অথচ যেখানে আপনাকে সবার সাপোর্ট ও উৎসাহ দেওয়ার কথা ছিল কিংবা আপনাকে সাহায্য করার কথা ছিল, তারা সেগুলো করেইনি। এখন হয়তো আপনি ভাবতে পারেন আপনার ব্যর্থতার জন্য তারা দায়ী, কিন্তু তা নয়। আপনার ব্যর্থতার জন্য দায়ী আপনি নিজেই, কারণ আপনি নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারেননি।
অন্যের উপর ডিপেন্ডেন্ট ছিলেন। আপনাকে মাথায় রাখতে হবে, আপনার ভালো হোক কি মন্দ হোক, সেটা দূরের কারোর কিছুই যায় আসবে না। যা হবার কাছের মানুষেরই হবে। কেউ প্রশংসা করলে কাছের মানুষেরাই করবে, হিংসা করলেও কাছের মানুষেরাই করবে। তবে মানুষের প্রশংসার চেয়ে হিংসা করার কদর বেশি, কারণ খুব কম মানুষই চাইবে আপনি তার কারণে প্রশংসিত হন। মনে রাখবেন, দূরের কেউ বাস দেয় না, আপনজনেরাই দেয়। দিন শেষে আমাদের ভুল হয় সিদ্ধান্ত নিতে। আমরা নিজেদের সিদ্ধান্ত নিজেরা নিতে পারি না। আমরা নিজেদের কাজের কথা যতটা না ভাবি, তার চেয়ে বেশি ভাবতে থাকি অন্যেরা কি বলবে। মাঝে মাঝে আমাদের নিজেদের মনের কথার চেয়ে অন্যদের মুখের কথা খুব বেশি মিষ্টি মনে হয়। ভুলটা কিন্তু এখানেই। তোমার আমার দূরত্ব হয়তো 100 মাইলের, কিন্তু চোখ বন্ধ করলেই মনে হয় তুমি আমার পাশে। আজ আর তোর জন্য চোখে জলও আসে না। অপেক্ষাটাও করি না আর ফিরে পাবার জন্য। তবে যেখানেই থাকিস ভালোই থাকিস। অবহেলা পেয়ে বেঁচে থাকাটা মৃত্যুর চেয়েও বেশি কষ্টের। কিছু কিছু ভালোবাসা মনের জায়গায় পূর্ণতা পায়, কিন্তু বাস্তবতার জায়গায় এসে অপূর্ণ হয়ে যায়। কারোর সাথে মন খুলে কথা বলতেও আজকাল বড্ড ভয় লাগে, যদি সে দুর্বলতার সুযোগ নেয়। তোমার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই, তবুও মাঝে মাঝে কেন জানি না হৃৎপিণ্ডে একটা টান পড়ে যায়। যার চোখের দিকে তাকালে প্রেম খুঁজে পাওয়া যায় না, তার শরীর ছুঁয়ে কি হবে? একমাত্র ভালোবাসাই পারে বন্ধুত্বের মতো পবিত্র সম্পর্কগুলো নষ্ট করে দিতে। মানুষ কখনো ইচ্ছে করে কাঁদে না, কাঁদায় তার প্রিয় অতীতের স্মৃতি, কাঁদায় তার প্রিয়জন। কাল থেকে তোকে ভুলেই যাব, এটা ভেবে কেটে যাচ্ছে দিনগুলো। কলিজার যে স্থানে বসিয়ে তোমাকে ভালোবেসেছি, পৃথিবীর আর কেউ সেই স্থানে বসিয়ে তোমাকে আমার মতো ভালোবাসতে পারবে না। দূর থেকে যা সুন্দর তা দূরেই থাকতে দিন, কাছে নিলে সেরকম সুন্দর নাও লাগতে পারে। যদি কষ্ট বিক্রি করতে পারতাম, তাহলে পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ আমিই হতাম। এই পৃথিবীর অনেক মানুষ প্রকাশ্যে কিংবা আড়ালে ভালোবাসে, কিংবা ভালোবাসতে চায়, কিন্তু সবার ভালোবাসা লাকিটা ফেভার করে না। তোমার সাথে কথা না বললে ভালোই লাগে না বলা মানুষটাই এক সময় কথা বলা বন্ধ করে দেয়। এটাই বাস্তবতা। জীবন কি অদ্ভুত, তাই না? সারা জীবন লড়াই করে বাঁচতে হয় শুধুমাত্র মৃত্যুর জন্য। জীবন কি অদ্ভুত, তাই না? সারা জীবন লড়াই করে বাঁচতে হয় শুধুমাত্র মৃত্যুর জন্য। জানিস, ভাবতেই অবাক লাগে যে নাম্বারগুলো থেকে অনাকাঙ্ক্ষিত একটা কলও আশা করা যায় না, অথচ সে নাম্বারগুলো সুপার ফ্রেন্ড লিস্টে থাকে। অপেক্ষা করার নাম ভালোবাসা ঠিকই, কিন্তু যে তোমার কদর বোঝে না, তার জন্য অপেক্ষা করাই বোকামি। রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয়, অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয়, কিন্তু সব ভুলে তাকে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্ক স্থায়ী হয়। খুব ইচ্ছে করে তোর হাতে হাত রেখে অনেকটা পথ পাড়ি দিতে। রাগী মানুষের মনে মায়া অনেক বেশি। দুঃখের বিষয় হলো তাদের মন বোঝার মতো মানুষ নেই বললেই চলে। নারীর দেহকে নয়, মনকে ভালোবাসুন, তাহলেই ভালোবাসার মহত্বটা বুঝতে পারবেন। যেখানে আবেগ নেই সেখানে অনুভূতির আশা করাও ভুল। যে কোনো সম্পর্কে যত বেশি ঝগড়া, তত বেশি বন্ধুত্ব, তত বেশি ভালোবাসা। প্রয়োজন ছাড়া কেউ প্রিয়জন মনে করে না। হ্যাঁ, এটাই বাস্তব। ভালোবাসার মানুষটিকে কখনো কাঁদাতে নেই, কারণ সে ভালো থাকার জন্যই তো তোমাকে ভালোবেসেছে। বাস্তবতা কি, আজ যার মূল্য তোমার কাছে নেই, কাল হয়তো তাকেই সবচেয়ে বেশি প্রয়োজন পড়বে। হাতে হাত রেখে পাশাপাশি চলার নাম ভালোবাসা নয়, যে কোনো পরিস্থিতিতে হাত ধরে রাখার নামই ভালোবাসা। ভালো হওয়া দোষের কিছু নয়, দোষের হলো দুর্বল হওয়া। ছেলেরা কিছু পারুক আর না পারুক, নিজের বেস্ট ফ্রেন্ডকে নিজের কলিজার মতো ভালোবাসতে পারে। একদিন হঠাৎ করেই কিছু চাওয়া অপূর্ণ রেখেই চলে যাব। প্রিয় মানুষটাকে মিস করার যন্ত্রণাটা যে কতটা কষ্টের একমাত্র সেই জানে যে তার প্রিয়জনকে মিস করে। হয়তো পৃথিবীতে অনেক কিছুই আছে, তাই হারানোর কষ্ট পৃথিবীকে স্পর্শ করে না, কিন্তু আমার পৃথিবীতে তুমি ছাড়া কেউ নেই, তাই কান্নার জল আমায় স্পর্শ করে যায় নিজের অজান্তেই। তোকে পেয়ে জীবনের মানে খুঁজে পেয়েছি, সেই তুই যদি চলে যাস তাহলে বুঝি জীবনটাই হারিয়ে যাবে। বিশ্বাস ছাড়া কোনো সম্পর্ক বেশি দিন টেকে না, হোক সেটা বন্ধুত্ব কিংবা ভালোবাসার। সত্যি খুব কান্না আসে,
আমরা ছোট থেকে যে বাড়িতে বড় হয়েছি, একদিন সেই বাড়িতে কিন্তু নিজেকে মেহমান হয়ে আসতে হবে। ভাবতে অবাক লাগে, তাই না? প্রিয়, পুরো পৃথিবীর সঙ্গ আমার দরকার নেই, শুধু তুমি নামক মানুষটা হলেই চলবে। নিজেকে ব্যস্ত করে ফেলুন, দেখবেন ভালো থাকতে শিখে গেছেন। খুব ব্যস্ত, তাই না? আমি চলে গেলে সময় কাটাতে পারবে কি? যাকে ভালোবাসো তাকে এমনভাবে ভালোবাসো যেন তার জীবনে অন্য কারো ভালোবাসা প্রয়োজনই না হয়। যেদিন তুমি আমাকে আপন করে নিতে পারবে, আমার কষ্ট বুঝবে, সেদিন হাত বাড়িয়ে দিও। প্রমিস করছি, পৃথিবীর সব কিছু ছেড়ে দেব, কিন্তু তোমার হাত ছাড়বো না। প্রিয় মানুষটাকে যখন বিদায় দিয়ে নীরবে চোখ থেকে জল পড়ে, তখন বুঝতে পারি আসলেই কষ্টটা কি। সে মানুষটা ভালো আছে নামক মিথ্যে কথাটা বলার জন্য কত বড় একটা দীর্ঘশ্বাস ছাড়ে, তার ওজন কতটা বেশি, আজ অথবা কাল তা আপনি ঠিকই বুঝতে পারবেন। ভালোবাসাটা যোগ্যতা দিয়ে পাবেন না, ভালোবাসার জন্য প্রয়োজন আস্থা আর বিশ্বাস। যে মানুষটা আপনাকে দিনের পর দিন বিশ্বাস করে যাবে, আপনি একসময় তাকে ঠকে কোনো দিনও সুখী হতে পারবেন না। দিন যাবে, মাস যাবে, হয়তো বছরও যাবে, একদিন কাউকে ভালো আছি বলতে আপনাকেও মিথ্যের আশ্রয় নিতেই হবে। যে মানুষটা 16-18 ঘন্টা আপনার সাথে যোগাযোগ করার পর 6-8 ঘন্টা সময় রিল্যাক্সে ঘুমাতো, সেই মানুষ এখন সেই 6-8 ঘন্টা সময় নিজের সাথে, পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করে বেঁচে থাকার জন্য, একটু ঘুমানোর জন্য, একটু নিঃশ্বাস নেবার জন্য। সেই মানুষটার আপনাকে অভিশাপ দিতে হবে না, তার প্রতি ফোঁটা চোখের পানি আপনার জীবনে অভিশাপ হয়ে আসবে, আজ হোক আর কাল হোক। ভালোবাসাটা খেলনা বানিয়ে খেলে যেতে পারবেন, মনটাকে ভেঙে চুরমার করে দিতে পারবেন, আর তার অভিশাপটা নেবেন না, তা তো হতে পারে না। মনে রাখবেন, যেমন কর্ম করবেন ঠিক তেমনই ফল পাবেন। তাই কাউকে ভালোবাসি বলার আগে 1000 বার ভাবুন, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ভালোবাসি বলতে পারবেন কিনা। যদি না পারেন, ক্ষণিকের মোহে তার জীবনটা ধ্বংস করে দেবেন না, তার সাজানো সুখের স্বপ্নগুলো ভেঙে দেবেন না। সে হয়তো আজ সবাইকে লুকিয়ে কাঁদবে, কিন্তু আপনি সবার সামনে প্রকাশ্য চিৎকার করে কাঁদবেন, তবুও আপনার প্রায়শ্চিত হবে না। কেউ আসবে না আপনার চোখে পানি মুছে দেবার জন্য সে সময়। ভালোবাসলে ভালোবাসার মতো বাসুন, ছেড়ে যাবার জন্য নয়। প্রেমের ক্ষেত্রে একটু পাগলামি না হলে প্রেম জমে না। একটু ঝগড়া, মানবাভিমান, এসব প্রেমকে আরো মধুর করে তোলে। সব সময় সিরিয়াস কথাবার্তায় প্রেম জমে না, পাগলামি থাকতে হবে। পাগলামি ছাড়া প্রেম অনেকটা লবণহীন তরকারির মতো। সমস্যা হলো অনেকে পাগলামি বোঝে না, অনেকের কাছে পাগলামি এক ধরনের বিরক্তিকর মনে হয়, যার কারণে কেউ একজন পাগলামি করলে অপরজন এটাকে তিক্ততা অনুভব করে। ফলে সম্পর্ক বিচ্ছেদ হতেও খুব বেশি সময় নেয় না। যাদের কাছে পাগলামি বিরক্তিকর, তারা অতি বাস্তববাদী মানুষ। বাস্তববাদী মানুষের প্রেম হয় না, হলেও টেকে না। পাগলামি কি? আচ্ছা, এটা কিভাবে আসে? পাগলামি হলো আবেগের একটা অংশ। যার উপর আবেগ কাজ করে, তার সাথে পাগলামি করতে ইচ্ছে জাগে। একটা অপরিচিত বাহিরের মানুষের সাথে কেউ পাগলামি করে না, মানুষ পাগলামি করে প্রিয়জনের সাথেই। তবুও কিছু মানুষ কেন এটাকে অতিরিক্ত ঢং বলে আখ্যায়িত দেয় বুঝি না বাবু। অকারণে জিদ করা, ঝগড়া করা, কোনো কারণ ছাড়াই ছোটখাটো বিষয় নিয়ে অভিমান করা, সিরিয়াস মুহূর্তে ডিস্টার্ব করা, এগুলি হলো এক ধরনের পাগলামি। যে সম্পর্কে যত বেশি পাগলামি থাকে, ঠিক সেই সম্পর্কে ভালোবাসাও ততটাই বেশি থাকে। পাগলামি শব্দের ব্যাখ্যা অনেক। পাগলামি কারা করবে? পাগলামি ছেলে মেয়ে উভয় করতে পারলেও বাহ্যিক দৃষ্টিতে পাগলামি মেয়েদেরই ক্ষেত্রে বেশি শোভা পায়। কারণ পাগলামি মেয়েদেরই মানায়, ছেলেদের নয়। ছেলেদের মানায় রাগ, সংগ্রামী ও সাহসীতে। ছেলেদের ভালোবাসা প্রকাশ পায় ত্যাগে, দায়িত্ববোধে ও কর্তব্যে। মেয়েদের ভালোবাসা প্রকাশ পায় অভিমানে, ঢঙে ও পাগলামিতে। প্রেমিক তো হয় সেই পুরুষ যে তার প্রেমিকার সকল অভিমান, ঢং ও পাগলামিকে সহ্য করে ভালোবেসে যায়। আর প্রেমিকা তো হয় সেই নারী যে তার প্রেমিকের সকল রাগ, সংগ্রামী ও সাহসিকতাকে পেছনে ফেলে হয়ে ওঠে নয়নমণি। যেসব মানুষগুলো তোমার সাথে প্রতারণা করে কিংবা তোমাকে ঠকিয়ে চলে যায়, সেই সব মানুষগুলো তোমার জীবনের আশীর্বাদ স্বরূপ। তুমি এদের কাছ থেকে শিখতে পারবে, জানতে পারবে, তুমি বুঝতে পারবে যে মানুষের মতো হলেও এরা আসলে মানুষ নয়। আমরা সেই সব মানুষদের কাছে প্রতারিত হই কিংবা ঠকে যাই যাদেরকে আমরা বিশ্বাস করি। শব্দ দুটো জীবনের অনেক অর্থ বহন করে। নিঃশ্বাস ছাড়া যেমন মানুষ বাঁচে না,
তেমনি বিশ্বাস ছাড়াও মানুষ চলতে পারে না। নিঃশ্বাস চলে গেলে দেহের মৃত্যু হয়, আর বিশ্বাস চলে গেলে মনের মৃত্যু হয়। কেউ যখন তোমাকে বলে আমি তোমাকে বিশ্বাস করি, তখন তোমার হাতে দুটি অপশন থাকে। এক, তার বিশ্বাস ধরে রাখা। দুই, তার বিশ্বাস ভঙ্গ করা। যদি তুমি 2 নাম্বারটা বেছে নাও তাহলে ঠকে গেছো, আর সে জিতে গেছে। প্রশ্ন ওঠে কিভাবে, তাই না? হ্যাঁ, কারণ তুমি এমন একজনকে হারালে যে তোমাকে বিশ্বাস করত, আবার তোমাকে সে অন্য রূপেও চিনে নিল। এইটাই তার বড় পাওয়া, আর তোমার সবচাইতে বড় লস। আচ্ছা, তুমি কারো বিশ্বাস ভঙ্গ করার আগে একবারও কি ভেবে দেখেছো এই পৃথিবীতে 750 কোটি মানুষের মধ্যে কয়টা মানুষ তোমাকে বিশ্বাস করে? হাতে গোনা যে কটা মানুষ করে, তাদেরকেই নিজের দোষে হারিয়ে নিজের আসল রূপটাই দেখাচ্ছ। পৃথিবীতে যে কোনো কিছু হারিয়ে গেলে হয়তো আবার ফিরে পাওয়া যায়, কিন্তু সময় আর বিশ্বাস একবার হারিয়ে গেলে তার ফিরে পাওয়াই যায় না। বিশ্বাস ফিরে পাওয়া গেলেও প্রথমবারের মতো তৃপ্তি পাওয়া যায় না। মানুষের বিশ্বাস অর্জন করা যতটা কঠিন, তেমনি বিশ্বাস ভঙ্গ করা ততটাই সহজ। তবুও কেউ তোমার বিশ্বাসের প্রতারণা করলে লজ্জা পাওয়ার কিচ্ছু নেই। তুমি তাকে নতুন রূপে চিনলে, এটাই বা কম কিসে? তুমি তো জিতেছ না। ছেলেরা প্রেমে পড়লে সেটা প্রথম দেখাতেই হয়, নয়তো কিছু সময় কথা বললে কিংবা একটা দিনের মধ্যেই সে বুঝে যায় সে কারোর ওপর প্রেমে পড়েছে। ছেলেরা কারোর ওপর প্রেমে পড়লে দ্রুতই প্রেমে পড়ে, আর না পড়লে কখনো পড়েই না। কিছু মেয়ে এই লজিকটাই মানতে চায় না, বরং উল্টো ভুল বুঝতে শুরু করে। মেয়েটা হাসছে, সাথে সুন্দর করে গালে টোল পড়ছে। দূর থেকে কোনো একটা ছেলে টোল পড়া হাসি দেখেই প্রেমে পড়ে যেতে পারে। এতে ছেলেটার কোনোই দোষ নেই। মেয়েটাকে এক পলক দেখেই ছেলেটার ভালো লেগেছে, এটাতেও ছেলেটার ভুল নেই। কাউকে ভালো লাগা সম্পূর্ণ মনের বিষয়, এটাতে কারোর হাতই থাকে না। কোনো মেয়েকে প্রথমবার দেখেই ভালোবাসার কথা প্রকাশ করলে অধিকাংশ মেয়ে সেটা খারাপ কিছু ইঙ্গিত করে উড়িয়ে দেয়। কেউ কেউ অপমানও করতে দ্বিধাবোধ করে না। অথচ মেয়েরা বুঝতেই চায় না ছেলেদের শরীরে এক প্রকারের হরমোন আছে, যা আগে থেকে পুশ করে দেয়া থাকে, যেটা মেয়েদের থাকে না। কেউ প্রেম নিবেদন করলে তাকে অপমান করাটা এক ধরনের মূর্খতার পরিচয়। মেয়েদের মতো করে ছেলেরা আয়োজন করে প্রেমে পড়ে না, ছেলেরা প্রেমে পড়ে হুটহাট। অনেকের মতে দ্রুত প্রেমে পড়লে নাকি দ্রুত ভুলে যায়। আরে, যেটা একদম ভুল ধারণা। বরং ছেলেরা দ্রুত প্রেমে পড়লেও দ্রুত ভুলতে পারে না, আর মেয়েরা প্রেমে পড়তে সময় নিলেও ভুলতে খুব একটা সময় নেয় না। অধিকাংশ ছেলেরা প্রেমে পড়ে মেয়েদের রূপ দেখে, আর মেয়েরা প্রেমে পড়ে গুণ দেখে। রূপ দেখতে 1 সেকেন্ডও সময় লাগে না, কিন্তু গুণ দেখতে কিছু সময় অবশ্যই লাগে, যার কারণে মেয়েরা প্রেমে পড়ে ধীরে ধীরে। ছেলেরা প্রেমে পড়ে হঠাৎ, আচমকা, ঝড়ের মতো, কিংবা ঘুমের ঘোরে খাট থেকে পড়ে যাওয়ার মতো। ছেলেদের বৈশিষ্ট্য এমনই, এতে কোনো ভুল নেই। তবে একটা মজার বিষয় হলো, পৃথিবীর প্রতিটা মানুষের জীবনে একবার হলেও কারোর ওপর সত্যিকারভাবে প্রেমে পড়ে, হোক সে ছেলে কিংবা মেয়ে। প্রেমে পড়েনি এমন মানুষ খুঁজে পাওয়াই বিরল। তবে এর চেয়েও মজার বিষয় হচ্ছে, কেউ কেউ আবার খুব সহজেই তার প্রিয় মানুষকে পেয়ে যায়, আর কেউ কেউ সারা জীবন সাধনা করেও পায় না। প্রেমে পড়া অন্যায় নয়, কাউকে ভালোবাসাও দোষের কিছু নয়। আগে কিংবা পরে মানুষ যখনই প্রেমে পড়ুক না কেন, সেই মুহূর্তটাই খুব সুন্দর, সেই মুহূর্তটাই স্মৃতির, একদম পবিত্র। যদি কখনো হঠাৎ করে হারিয়ে যায়, কেউ কি খুঁজবে? যদি কখনো হঠাৎ করে আমার আইডি থেকে আর কোনো পোস্ট না করা হয়, কেউ কি মিস করবে? ইনবক্সে হয়তো মেসেজ আসবে, সিন হবে না, ওভাবেই পড়ে থাকবে। কেউ কেউ আবার অপেক্ষায় থাকবে, এই বুঝি অনলাইন আসলো। আবার কেউ কেউ হয়তো টেরই পাবে না কেউ একজন হারিয়ে গেছে। হঠাৎ অনেকটা সময় পার হয়ে যাওয়ার পর কারো হুট করে মনে পড়বে সে তো আর নেই। আবার কেউ কেউ কষ্ট করে হয়তো নামটা সার্চ করবে, কারো কারো স্পষ্টভাবে নামটাও মনে থাকবে না। প্রোফাইলে ঢুকবে, পুরনো পোস্টগুলো পড়বে, পুরনো ছবিগুলো দেখবে। হয়তো মনে পড়বে একসময় কথা হয়েছিল, হয়তো মনে হবে ইস, কেন কথা বললাম না একবারও। কেউ কেউ হয়তো নিস্তেজ সেই অ্যাকাউন্টটাকে বন্ধুদের তালিকা থেকে মুছে দেবে। কেউ হয়তো অনলাইন থেকে হারিয়ে যাওয়া মানুষটাকে অফলাইন খুঁজতে আসবে। কেউ কি হারিয়ে যাওয়া মানুষটি ফেরার অপেক্ষায় থাকবে? যখন আমি থাকবো না, আমার স্মৃতিগুলো কি কাউকে পোড়াবে?
সিন হবে না জেনেও কেউ কি বারবার এসএমএস করবে? হয়তো, হয়তো না। তবে হারাতে হবে, হারাতে হয়, হারিয়ে যাওয়াই নিয়ম। কেউ আয়োজন করে হারায়, কেউ হুট করে। আমি না হয় একদিন হুট করেই হারিয়ে যাব। 7 মাসের বাচ্চাটা পেটে নিয়ে যখন বাবার সামনে দাঁড়ালাম, বাবা চোখের পানি ছেড়ে বুকে জড়িয়ে নিলেন। বাড়ির সবাই আমাকে নিয়ে মাতামাতি। 4 বছর পর নিজের বাড়িতে এলাম, তাও হাসি মুখে নয়, ডিভোর্সের কারণে। ভালোবেসে পালিয়ে বিয়ে করেছিলাম আবিরকে। বাড়ির বড় মেয়ে ছিলাম, তাই আদর যত্ন কখনো কম হয়নি। 3 বোন, 2 ভাই, বাবা মা। সুখের সংসারে অশান্তি দিলাম আমি। আবিরকে নিয়ে পালিয়ে বাবাকে যতটা কষ্ট দিয়েছি, সেটা আবিরের অবহেলায় আমাকে বুঝিয়ে দিয়েছে। একটা মানুষ যখন জানোয়ার হয়, তখনই সে তার বউয়ের ওপর হাত তোলে, অমানবিক নির্যাতন করে। সেদিনের পর আবিরের সাথে আর যোগাযোগ হয়নি। সব ভালোবাসার বন্ধন ছিন্ন করে নিজের সন্তানের কথা চিন্তা করে সব ত্যাগ করে চলে এসেছি। আমার সকল দুঃখ কষ্টকে অবসান ঘটিয়ে আল্লাহ আমায় কন্যা সন্তান দান করে। মেয়েটা দেখতে ঠিক আবিরের মতো হয়েছে। মেট্রিক পাস থাকায় গ্রামের একটা স্কুলে চাকরি করি। মেয়েকে মানুষ করার সকল দায়িত্ব তো আমাকেই নিতে হবে। বাবা অবশ্য চেয়েছিলেন আমাকে আবার বিয়ে দিতে, কিন্তু যেখানে ভালোবাসার সংসার টিকে না, সেখানে আবার বিয়ে কি করব? আর আবির আমাকে যে ভালোবাসা আর সুখের লোভ দেখিয়েছিল, তার ছেটে ফোটাও আমি পাইনি। ভালোবাসা বলতে কিছুই হয় না, সব হয় আবেগ আর মোহ, যেটা প্রথমে টের পাওয়া যায় না। যখন আবেগ কেটে যায়, তখনই সে ভালোবাসার মানুষই হয়ে ওঠে চরম ঘৃণার মানুষ। আমার মেয়ে ইভা, ওর চরিত্রে সবটাই বাবার রূপ। ওকে নিয়ে আমার চিন্তা শেষ নেই, কখনো কোনো কষ্ট করতে দেই না। তবুও ভয় হয় মেয়ে মানুষ, আবিরের মতো কোনো অমানুষ ছায়া যদি ওর মাঝে পড়ে, তাহলে আমার জীবনের মতো ওর জীবনটাও নষ্ট হয়ে যাবে। দেখতে দেখতে ইভা মেট্রিক পরীক্ষা দেবে। অনেক জায়গা থেকে ওর বিয়ের প্রস্তাব আসছে, কিন্তু আমার ইচ্ছে মেয়েকে অনেক পড়ালেখা করাবো। একটি আমার ছোট ভাই ইভাকে আমাকে কাছে নিয়ে আসে। ওদের দুজনের চেহারা অন্যরকম। ভাইকে জিজ্ঞাসা করতেই ওর যা বলল, নিজের কানকে বিশ্বাস করতে পারলাম না। ইভাও আমার মতো ভুল করতে বসেছিল, সেই ভালোবাসায় যেটা আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছে। সে রাতে আর ঘুম হলো না, মেয়েকে অনেক মারলাম, রাগে কষ্টে সারা রাত পার করে দিলাম। পরের দিনই এবার বিয়ে ঠিক করলো আমার ছোট ভাইটা। ও শ্বশুরবাড়ির কি আত্মীয়, ছেলেটা খুব ভালো, সরকারি চাকরি করে। সবকিছু ঠিক। একদিনই ইভাকে বিয়ে দেয়া হলো। আমাকে একা করে মেয়েটাকে পাঠিয়ে দিলাম শ্বশুর বাড়ি। সে রাত আমার ঘুম নেই, সারা রাত কাঁদলাম। বুঝতে পারলাম সন্তান পাশে না থাকলে কতটা কষ্ট হয়। একজন মা সেটা বুঝতে পারে, কিন্তু একজন সন্তান সেটা বোঝার মতো মনেই করে না। 3 দিন পর ইভা আসে। ওর অবস্থা দেখে বুঝতে পারলাম সুখেই আছে। তবু মেয়েকে কাছে এনে কিছু সংক্ষিপ্ত যাচাই বাছাই করলাম। এবার ইন্টারে ভর্তি হয়। তার শ্বশুর বাড়ি থেকে কলেজে খুব দূরে হওয়ায় তাই আমার কাছে থেকেই পড়াশোনা করে। শ্বশুর বাড়ির কারোরই আপত্তি নেই। ইদানিং ইভার ওর স্বামীর সাথে অনেক কথা কাটাকাটি করছে। আমি জিজ্ঞাসা করলে কিছুই বলে না, আবার সারা রাত কারোর সাথে ফোনে কথাও বলে। এবার ইন্টার পরীক্ষা শেষ করলো। জানতে পারলাম তার স্বামী ছাড়াও আরো একটা ছেলের সাথে ফিজিক্যাল রিলেশন আছে, যা শোনার পর নিজেকে খুবই করুণ আর পাপী মনে হচ্ছে। সেদিনও আবার ইভাকে মারলাম, কিন্তু সেবার ইভা আমার উপর প্রতিশোধ তোলে। সেই ছেলের সাথে সেদিন রাতেই পালিয়ে যায়। পাড়ায় এ কথা জানাজানি হতে বেশি সময় লাগেনি। সেদিন প্রথম আত্মহত্যা করতে গিয়েছিলাম, কিন্তু ভাগ্য তো আমাকে নিয়ে আরো খেলার ছিল, তাই হয়তো বেঁচে গেছি। ইভা তার প্রথম স্বামীকে ডিভোর্স দিয়ে নতুন স্বামীর সাথে সংসার করছে। মাস কয়েক কোনো যোগাযোগ রাখেনি, কিন্তু আমি তো মা। আমি যাকে গর্ভে ধারণ করেছি, সেই মায়া এত সহজে ছাড়া মনে হয় আল্লাহর তরফ থেকে হয়নি। ইমরান দেশে বাইরে চলে যাবে, এভাবে টাকার জন্য খুব চাপ দিচ্ছে। আমি খুব কষ্ট করে টাকার কিছু জোগাড় করে দিলাম, এতেও হলো না। বুঝতে পারলাম আমার মেয়ে আবেগের বশে যে কাজ করেছে তার ফল পাচ্ছে। 6 মাসের অন্তঃসত্ত্বা ইভা, প্রথমবার সন্তান হবে। শরীরে সব সময় দুর্বলই থাকে। শ্বশুর বাড়িতে ঠিক মতো খেতে দেয় না। কয়েকবার গিয়েছিলাম আনতে, কিন্তু ইমরান আর ওর মা এক কথায় মেয়েকে নিতে চাইলে যেন একেবারেই নিয়ে যাই। অনেকবার ইভাকে বলেছি চলে আসতে, কিন্তু ও আসে না। 8 মাস চলাকালীন সময় এবার খুব জ্বর আসে, আমারও খুব অসুখ।
এক প্রকার হাসপাতালে ভর্তিই ছিলাম আমি। মেয়েটা শুধু ফোন করে সেদিন সন্ধ্যায় বলেছিল, মা, তোমায় দেখতে আমার খুব ইচ্ছে করছে, আর হয়তো দেখা হবে না। ওর এই কথা আমার ভেতর হৃৎপিণ্ডটা নাড়িয়ে দিল। সিদ্ধান্ত নিলাম সকাল হলেই মেয়েকে দেখতে যাব, রাতের মধ্যে হাসপাতাল থেকে বাড়ি ফিরে যাব। কিন্তু নিয়তের খেলা বোঝা খুবই কঠিন। পরের দিন সকালে ইমরান ফোন করে প্রচন্ড জ্বরের কারণে আমার ইভা আমাকে ফেলে চলে গেছে। আমাকে সে আর দেখতে পারলো না। পাগলের মতো ছুটতে ছুটতে ইভার কাছে গেলাম। মেয়ে আমার লাশ হয়ে শুয়ে আছে। নতুন সন্তানকে সে পৃথিবীর আলো দেখাতে ব্যর্থ। সেদিন মেয়েকে না, সাথে আমাকেও খবর দিয়ে এসেছি। ভালোবাসা, আবেগ মানুষকে কখনো সুখে দিতে পারে না। ক্ষণিকের চাওয়া, ভালো লাগা সারা জীবনের জন্য নয়। জীবনটাকে সুন্দর করতে চাইলে সুন্দর একটা জীবন সাথীর প্রয়োজন। যে মানুষটার সাথে 24 ঘন্টার ভেতর 16-18 ঘন্টা কোনো না কোনো ভাবে যোগাযোগ হয় বা হতো, সেই মানুষটাকে ভুলে যাওয়া কি সত্যি সম্ভব? যে মানুষটার কণ্ঠ শুনে দিনের শুরু হতো, যে মানুষের কণ্ঠ শুনে দিনটা শেষ হতো, সে মানুষটাকে কি ভুলে যাওয়া সত্যিই সম্ভব? হুট করে একদিন বলে দিলেন, তোমার সাথে আমার আর আগের মতো কথা বলা সম্ভব নয়, যোগাযোগ রাখা সম্ভব নয়। হয়তো কথা হবে মাঝে মাঝে, বন্ধুর মতো। তখন সে মানুষটার অবস্থা কি হবে তা কি ভেবে দেখেছেন? যোগ্যতা দিয়ে ভালোবাসা হয় না, তবে যোগ্যতার জন্য কেন ভালোবাসাটা হারিয়ে যাবে? ভালোবাসার আগে, ভালোবাসি বলার আগে তো ভাবেননি সে আপনার যোগ্য কিনা, তবে শেষে কেন যোগ্যতার জন্য তাকে দূরে সরিয়ে দেবেন? ভালোবাসার মানুষ যোগ্য করে তৈরি করে নেওয়া যায়, যদি সত্যিই ভালোবেসে থাকেন। শত বাধায় যদি ভালোবাসার মানুষটার পাশে দাঁড়াতে না পারেন, সারা জীবন যদি ভালোবাসি বলতে বা শুনতে না পারেন, তবে ক্ষণিকের জন্য কাউকে ভালোবাসার স্বপ্ন দেখিয়ে তার জীবনটা ধ্বংস করে দেবেন না। মনে রাখবেন, সে হয়তো আপনাকে অভিশাপ দেবে না, তবে সে যতটা কষ্ট করে নিঃশ্বাস নিয়ে তা দীর্ঘশ্বাস হিসেবে ছাড়বে, তা আপনাকে ধ্বংস করার জন্যই যথেষ্ট। আপনি হয়তো জানেন না, আপনার সাথে যখন কথা হয় তখন যদি প্রশ্ন করেন কেমন আছো,